আজকার জালসার সম্মানিত সভাপতি মহাশয়, আজকার এখানে উপস্থিত যেনারা হয়েছেন তাদের মধ্যে থেকে ওলামা ইকরামগণ, তার মধ্যে থেকে সামনে যারা বসে আছেন বুদ্ধিজীবী, শিক্ষিত, জ্ঞানীগুণী, ইসলাম দরদী ভাতৃবৃন্দবর, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সেই আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে মহব্বতের সঙ্গে পড়ে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে এতগুলি মানুষ, পুরো প্যান্ডেলটা প্যাকটাপ হয়ে গেছে, তারপরেও আপনারা দাঁড়িয়ে আছেন। এটা কথা বলো, যে জায়গায় আমরা বসে আছি, আপনারা যদি আমার সঙ্গে কথা না বলেন আমার বড্ড কষ্ট হয় অথবা অসুবিধা হয় ওয়াজ করতে, নসিহত করতে, একটু বুঝেতে। কথা বলি যে আপনারা যদি একটু কথা বলেন তাহলে আমাকে ইনশাআল্লাহ ওয়াজটা বুঝেতে খুব সুবিধা হয় আমার জন্য। কথা বলছিলাম, আপনারা একটু আপনাদের সামনে প্রশ্ন করছি, জানতে চাইছি আপনাদের কাছ থেকে, আমরা এখানে যারা আছি আমরা বসে আছি নাকি? একদম সঠিক, সবাই মিলে একটু জোরে বলুন, আমরা কি বসে আছি? না, আমরা বসে নাই। আল্লাহ সুবহানাহু তাআলা বসে থাকার তৌফিক দান করেছেন, তাই বসে আছি। আর যদি বলি বসে আছি, এটা হলো সায়েন্সা কথা, কত বুঝেন কিনি। এখন কথাটা বলতেছিলাম, যার জমিনে আমরা বসে আছি সেই জমিনের মালিকের নাম কি? তাও আল্লাহ জোরে বললেন না। আল্লাহ বললে কি আপনাদের উপরে টাইম বম, অ্যাটম বম পড়বে? তাহলে কি কেটলিওয়ালা, চাওয়ালা, প্রধানমন্ত্রী আপনাদেরকে অ্যারেস্ট করবে? যদি তা না করে থাকে, একটু জোরে আল্লাহ বললে কি কাবিরা গুনাহ হয়ে যাবে, সাগিরা গুনাহ হবে? আল্লাহ বললে কি হবে? বুঝি না। আসলে ব্যাপারটা হচ্ছে, বুঝে যে কাজ করা হয় অথবা বুঝে যে কথা বলা হয়, সেই কথার মধ্যে, সেই কর্মের মধ্যে ভুলের সম্ভাবনা কম থাকে। কিন্তু না বুঝেই যদি 100% ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কথা ঠিক না বে ঠিক বলুন, কথা ঠিক না? ফলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছি যে আল্লাহ যদি শব্দটা ব্যবহার করি তাহলে কবিরা গুনাহ হবে না, সাগিরা গুনাহ হবে না। আপনারা উত্তর দিয়েছেন, তাহলে কি হবে? এটা আপনারা আর বুঝলেন না, বললেন নেকি হবে। এখন নেকি হবে, ঠিক আছে। এখন নেকিটা হবে আমার সেন্স, আমার ধ্যান, আমার ধারণা, আমার আকীদা, আমার এতেকাদ, আমার এতেমাদ, আমার বিবেক, আমার বিবেচনা, আমার সমস্ত সবকিছু যখন এই আল্লাহ বলতে গিয়ে সে এক আল্লাহর প্রতি ভয় স্থাপিত হবে, তখনই আমি নেকির হকদার হব। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলবো কিভাবে? আল্লাহ শুধু আমরা বলি আল্লাহ 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 আল্লাহ। আরে আল্লাহ শব্দটা শুধু আল্লাহ নয়, আল্লাহ শব্দের সাথে সাথে এটা হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। যখন বলে আল্লাহ, তখন কোরআন তেলাওয়াত করা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআনের মধ্যে এক জায়গায় এসেছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আবার অন্য জায়গায় এসেছে, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তাও সুবহানাল্লাহ বললেন না। मुझे मंजूर नहीं है कि मैं तेरी शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरी शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি বলতে গিয়ে আরেকটি মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিভা কন্ট্রোল করতে পারছি না। সুবহানাল্লাহ বলতে কি আমরা বুঝেছি সুবহানাল্লাহ কি জিনিস? সুবহানাল্লাহ বুঝি যে আমরা তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাসবিহ, এতটা বুঝলাম। তারপরে রুকুতে গেলাম, সুবহানা রাব্বি
রাব্বিয়াল আযীম, সিজদায় গেলাম, সুবহানা রাব্বিয়াল আলা। এতটুকু বুঝলাম। যদি এটা বুঝতাম যে সুবহানাল্লাহ এর শব্দটা আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা, এটাও যেন কোরআনের মধ্যে আছে, তেলাওয়াত করলে যেন নেকি হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, যারা কোরআন তেলাওয়াত করে এবং কোরআন তেলাওয়াত শোনে, পড়নেওয়ালা আর শুননেওয়ালা উভয় পক্ষ সমানভাবে নেকি পেয়ে থাকে। অন্য রওয়ায়াতে এসে রহমত বর্ষণ হয়ে থাকে। বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এখন সুবহানাল্লাহ এই শব্দটা শুধু তাসবিহের মধ্যে সীমিত নয়, এটা আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। কোরআনের মধ্যে আল্লাহ পাক কোট করেছেন। যেমন এক জায়গায় বলা হয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি কোরআন দিয়ে ওয়াজ করছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? জি, অসুবিধা হচ্ছে না তো? কোরআনের চাইতে এবং রসুলের কথার চাইতে আর ভালো কথা কিছুই নেই। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে পরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এই আয়াত দিয়ে, এই শব্দগুলি দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি মিরাজের ঘটনা আলোচনা করতে চাইছি না। সুবহানাল্লাহ এই শব্দ যে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা, আর এটা যে কোরআনুল কারীমের মধ্যে আছে, তাই আপনাদের সামনে পরিবেশন করলাম। আল্লাহ পাক কি বলছেন লক্ষ্য করেন, ওয়াসজুদু ওয়াখতারিব, তোমরা আমার সামনে সিজদায় পড়ে দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যেন বলেন, আল্লাহর বান্দা বান্দিরা যখন আল্লাহর সামনে সিজদায় পড়ে যায়, বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দাই থাকে না, ডাইরেক্ট একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন তো, যে আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি হয়, যার জমিনে বসে আছে, এই জমিনের মালিকের নাম হচ্ছে আল্লাহ, সেই আল্লাহর প্রশংসা করতে গেলে কোনো গুনাহ হবে? আপত্তি আছে আপনাদের? ওই তরুণের একটু জোরে কথা বলো না, আপত্তি আছে কি? যেহেতু নাই, সেহেতু তার জমিনে বসে আমরা তার প্রশংসা করতেছি, যে আল্লাহ পাক আমাদেরকে দর্শন শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, এমনি করে নিখুঁত আর নির্ভেজাল অক্সিজেন দিয়েছেন, সেই মাহবুদের প্রশংসা করছি। আমরা সবাই একটু জোরে বলি তো আলহামদুলিল্লাহ। আবার প্রশ্ন করেন না, ফতোয়া জিজ্ঞেস করেন না, আল্লাহ কি বহিরা, আল্লাহ কি ঠসা, যে এত জোরে বলতে হবে তবে আল্লাহ শুনতে পাবে, এরকমটা যাতে আবার প্রশ্ন কেউ করেন না। যদি করে থাকেন তার জবাব আপনাকে আর আমাকে দিতে হবে না, রাসূলুল্লাহ নিজেই দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। কোনটা বলি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের সঙ্গে জিহাদের ময়দানে যাচ্ছেন। জিহাদটা যে জায়গায় হয়েছিল, যারা হজের মাকাম, হজের মৌসুমে গিয়েছেন, তারা দেখেছেন উহুদের প্রাঙ্গণ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি গত বছর এই মঞ্চে বলেছিলাম, যারা যারা আমার হাতে এই মাদ্রাসার জন্য দান করবেন, তাদের জন্য আমি বাইতুল হারামে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই বছরে আমারে নিয়ে গিয়েছিলেন, আমরা স্বামী স্ত্রী দুজনাই গেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমস্ত প্রান্ত, সেই সমস্ত জায়গাগুলি ঘোরাফেরার পর আমি দেখলাম, হাদিস পড়েছিলাম ঠিক, কোরআন পড়েছিলাম ঠিক, কিন্তু এগুলি পড়ার পরে কেবলমাত্র ঈমান হয়েছিল মজবুত, কিন্তু একটা প্র্যাকটিক্যাল দরকার ছিল, প্র্যাকটিক্যাল। সেই প্র্যাকটিক্যালটা করার পর, সেগুলিকে দর্শন করার পর, দেখার পর, কাজকর্ম করার পর দেখা যাচ্ছে ঈমান শুধু মজবুত হয় নাই, ঈমানের মরিচাটাও সাপ আল্লাহ পাক করে দিয়েছেন। দুর্বল সুবহানাল্লাহ। তো এখন দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে সঙ্গে করে নিয়ে উহুদ প্রাঙ্গণে যাচ্ছেন। সাহাবীরা কেউ কেউ দেখা যাচ্ছে একটু যেন জোরে জোরে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেখানে গিয়ে দেখলাম কোথায় 70 জন সাহাবী তীর আন্দাজিরা দাঁড়িয়ে ছিল। পাটা যখন পড়লো সে জায়গায় মনে হচ্ছে, আরে রাসূলের কি এই জায়গায় পা পড়েছিল? পাহাড়ের উপরে চাপলাম, বলে এই তো এখনো ফাঁকা ময়দান পড়ে আছে, বুঝি এই জায়গাতেই যেন কাফের মুশরিকদের সঙ্গে মুমিনদের এক লড়াই হয়েছিল, জিহাদ হয়েছিল।
কিন্তু যে জায়গায় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন সেই জায়গাটা আর ফাঁকা নাই, সেই ময়দানটা ফাঁকা নাই, গোটা দিকটা ফাঁকা, ময়দান ফাঁকা। কিন্তু যে জায়গায় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন সেখানে মসজিদে হামজা বিরাট এক মসজিদ নির্মাণ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে ঢুকলেই মনে হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শহীদ হয়েছেন তার রক্তের যেন দেখা যায় এখনো মনে হচ্ছে নাকের মধ্যে যেন কি যেন আসতেছে। আরে চোখের পানি বন্ধ হয় না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদাম জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আসলে বিষয় এটা নয়, আসলে বুঝতে চাইছিলাম যে আল্লাহু আকবার জোরে জোরে বলছেন সাহাবীরা। সেই সময় যেন বিশ্ব নবী বললেন, ও সাহাবা کرامরা, তোমাদের জানের উপরে রহম করো, তোমাদের জানের উপরে রহম করো, তোমাদের জানের উপরে রহম করো। সেই সময় দেখা যায় তারা যেন দেখা যায় আওয়াজটা কমায়া দিল, শব্দটা কমায়া দিল। এবার আসলো যেন জিহাদ প্রাঙ্গণ থেকে ফিরে, তারপরে দেখা যায় চলে আসলো যেন ঈদুল আজহা ঈদুল ফিতরের সময়। এবার দেখা যায় ঈদের মাঠে যেন যাচ্ছে সালাত আদায় করার জন্য সাহাবায়ে কেরামেরা আর মুসলমান যারা ছিল তারা যেন যাচ্ছে। সে সময় দেখা যায় রাসূল বললেন তালবিয়া জোরে জোরে পড়ো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বলেন ইয়া রাসূলুল্লাহ, সেই দিন জোরে জোরে আল্লাহু আকবার বলছিলাম বলে আপনি বললেন তোমাদের জানের উপরে রহম করো, তোমাদের জানের উপরে রহম করো। আল্লাহ জোরেও শুনতে পান, আস্তেও শুনতে পান, কিন্তু আজকে আবার তালবিয়া জোরে 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 কেন পড়তে বলেন? কিছুই বুঝি না। বিশ্ব নবী বললেন সাহাবীরে, আজকের রাতে তোমাদের নামে আল্লাহ পাক বাজেট পাস করেছেন। সুবহানাল্লাহ। ওই যে কষ্ট করে রোজা রেখেছো সেই আল্লাহকে রাজি করার জন্য, তার জন্য তোমাদের জন্য বাজেট পাস হয়েছে। ইনাম দেওয়া হবে, প্রাইজ দেওয়া হবে, উপহার দেওয়া হবে, উন্নত মানের উপহার তোমাদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। সেই উপহার নেওয়ার জন্য ঈদগাহর ময়দানে তোমরা যাচ্ছ। ফলে যেন তালবিয়া জোরে 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 পড়ো। আর কি শোনো, ডান দিকে বাম দিকে যত পাহাড়গুলি আছে, পর্বতগুলি আছে, নিচে যেন ঘাস আছে আর যা কিছু আছে সেগুলি যেন শুনতেছে, তোমাদের তালবিয়া শুনতেছে। আর কিয়ামতের মাঠে এ জমিন গাছপালা পাহাড় পর্বত সবে যেন তোমাদের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। সুবহানাল্লাহ। তাহলে আপনারা জোরে বলুন আর আস্তে বলুন, আল্লাহ শুনতে পায়। কিন্তু আমি একটু বলেছি জোরে, যে আলহামদুলিল্লাহ একটু জোরে পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ ফরজ নামাজ পড়তে শুরু করেছেন। এখন দেখা যায় পুরুষেরা নামাজ পড়ছে, পুরুষদের ইমামতিও করছে। এখন দেখা যায় মহিলারা অন্য জায়গায় নামাজ পড়ছে, যে মেয়েরাও ফরজ নামাজ মাগরিবের শুরু করেছে। আচ্ছা, যখন ইমাম যখন পুরুষদের ইমাম নামাজ শুরু করে সূরা ফাতিহা পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ জোরে পড়ে না আস্তে পড়ে? বেটা ছেলেরা জোরে পড়ে না আস্তে পড়ে? আর বেটি ছেলেরাও ফরজ নামাজ শুরু করেছে, ওরা আস্তে পড়ে না জোরে পড়ে? তা আপনারা কি বেটি ছেলে নাকি যে আসতে পড়বেন? একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরাম, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন বক্তাগণ তেনাদের বিবৃতি, আলোচ্য বিষয় যা ছিল তা আপনারা শ্রবণ করেছেন, তারা আপনাদের সামনে পরিবেশন করেছে। এখন আমি নাজমুল আলম কিছু বলতে পারি না, তবে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন ও হাদিস থেকে যা আলোচনা করিয়ে নেবেন, শুধু বলবো না, শুধু আপনারা শুনবেন না, বরং বলার পর শোনার পর 100% আমল করার চেষ্টা করে বলেন ইনশাআল্লাহ। তাও বললেন না, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি জিনিস? ওই যে প্রথমে বলেছি, বুঝে না বললে ভুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। একটা মুসলমান নামাজ প্রেমিক, ভালো করে বুঝুন, নামাজ প্রেমিক, সালাত প্রেমিক। এখন এই সালাত আদায় করতে করতেই দেখা যায় সে পড়েছে ফজরের সময়, নামাজের সময় পড়েছে ফাইদা قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। এখন
নামাজ হয়ে গেল, সালাত হয়ে গেল, এবার জমিনে ছড়িয়ে পড়ো রুজি সঞ্চয়ের জন্য, আর আল্লাহ ধ্যানে থাকো, খবরদার জিকির আজকার থেকে ভুলে যাও না, ইত্যাদি ইত্যাদি। এখন এই করতে করতে লোকটা এখন জমিন সফর করতে 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 আল্লাহর অনেক নিদর্শন বলি দেখছে। হায় রে, মাথাটাকে যে আমি কি বলবো আজকে, এই মাথাটা ঠিক থাকছে না। আল্লাহর নিদর্শন বলি দেখতে গিয়ে যেন দেখি ইন্নাশ শাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবিতাম ফালা গুনাহ। এখন যখন আপনার কাবাতে তওয়াফ করে তারপরে একটু সরে এসে মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়ে আবে জমজমের পানি পান করলেন, খেজুর খেলেন, তারপরে যখন সাফা আর মারওয়া নিজে থেকে সাই করছেন তখন পাহাড়টা দেখতে পাওয়া যাবে। কত বুঝেন কি রে? আর এটাই বলে ঢুকতে হয়, ইন্নাস শাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা। এখন এই বলেই যেন ঢুকতে হয়। ঢুকলেন আর ঢুকে আবার এইভাবে দাঁড়িয়ে যাবেন, কাবার দিকে মুখ করে, হাতটা উঁচু করে 3 বার বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে যখন বললেন 2 হাত তুলে দোয়া করতেছেন, ইত্যাদি ইত্যাদি। এখন দেখা যায় আমি ও কথাও বলতে চাইছি না, বলতে চাইছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সাফা এবং মারওয়া 2 পাহাড়, এই পাহাড় হচ্ছে আমার নিদর্শন বলি, এর মধ্যে যারা সাই করে আল্লাহ আমি সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের গুনাহ সব মাফ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন এই লোকটা নামাজ প্রেমিক, আল্লাহর জমিনে সফর করতে করতে অনেক নিদর্শন বলি দেখতে 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 এখন দেখা যায় এক মন্দিরে চলে গেছে। মন্দিরে আপনারা জবাব দেন, মন্দিরটা কার ঘর দেখি বলতে পারেন কিনা? মন্দির কার ঘর? এটা ভারী মুশকিলে পড়া গেল। মন্দির কার ঘর আর মসজিদ কার ঘর? ঠিক এবার তো বলতে পারবেন মসজিদ কার ঘর? আরে ভাই, মসজিদ ভাঙলো আর মসজিদ ভাঙতে গিয়ে মন্দির বানালো, মন্দির বানাতে গিয়ে অক্ষয় কুমার যেন দিল সে 11 কোটি টাকা। জবাবটা সরাসরি না দিলেও ইনডাইরেক্ট জবাব দিয়েছেন ডক্টর জাকির নায়েক পাকিস্তানে এসে। কি জবাব দিয়েছেন? তোমরা আজকে মসজিদ ভেঙে, আল্লাহর ঘর ভেঙে মন্দির বানাতে গিয়ে 11 কোটি টাকা, 8 কোটি টাকা, 10 কোটি টাকা তোমরা চাঁদা দাও, কিন্তু আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আমি ডক্টর জাকির নায়েক, আমার কাছে অনেক ক্যামেরা আছে, অনেক অনেক দামি দামি ক্যামেরা আছে, একটা ক্যামেরার দাম হচ্ছে 12 কোটি টাকা। জরুল আলহামদুলিল্লাহ, আরো জরুল আলহামদুলিল্লাহ। এ দিয়ে মানুষ নষ্ট করা হয় না, মানুষের জীবন নষ্ট করা হয় না, বরং নন মুসলিম, বরং ইহুদি নাসারা খ্রিস্টান তাদের কাছে দ্বীনের দাওয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 লক্ষেরও বেশি যেন নন মুসলিমকে ইসলাম কবুল করে নিয়েছেন। জরুল আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কথাটা আপনাদেরকে বলতেছিলাম, মসজিদ কার ঘর একটু জোরে বলতে হবে, আরো জোরে বলো। যেহেতু গত বছর আমি যে মজমুন আলোচনা করেছিলাম, আজকের বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন। আজকে সুপ্রিম কোর্টে আইন পাশ হয়েছে যে মাদ্রাসাগুলি ভারতবর্ষের বন্ধ করে দেওয়া হবে। মাদ্রাসা সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে বলা হয়েছে যে মাদ্রাসাগুলিতে যাতে কোনো ধরনের সাহায্য সহযোগিতা যাতে না করা হয়। আসাম মার্কা বানাবে, আসাম মার্কা। কথা বুঝেন কিনি? আমি বলতে চাইছিলাম যে এখন তারা সেই আইনটা পাশ করতে যাচ্ছে, কিন্তু আইন পাশ হবে না ইনশাআল্লাহ। আল্লাহর মদদ আর আল্লাহর সাহায্য আসবেই। তার কোরআনকে হেফাজত করার জন্য আল্লাহ যথেষ্ট। না যথেষ্ট নয়? যথেষ্ট নয়, যথেষ্ট না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ বিশ্ব মানবের কল্যাণের জন্য, আর এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে কথা বলতে হবে। এই মসজিদ কার ঘর? আরো জোরে বলুন। আর মন্দির কার ঘর বলতে পারলেন না, আমি শিখিয়ে দিচ্ছি, আপনারা শিখে নেন। এরপরে কেউ যদি প্রশ্ন করে উত্তর দিবেন। বহু ঈশ্বর, বহু দেবদেবিতাদের পূজাদের ঘর, পূজারীদের ঘর মন্দির। এখন যে লোকটা ওই জমিন সফর করছিল না, নামাজ প্রেমিক, এখন ও মন্দিরে চলে গেছে যে দেখি তো মন্দিরটা কেমন, আল্লাহর জমিনেতেই রয়েছে। এখন মন্দিরে গিয়ে দেখছে এটা ওটা, দেখতে 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 যেন আজান হচ্ছে কোনো একটা দূরে, অনেক দূরে মসজিদে আজানের শব্দ তার কানে এসছে। নামাজ প্রেমিক এখনো আর ও কিছু দেখশুন না করে মন্দিরের ভিতরেই নামাজ পড়তে শুরু করে দিয়েছে। ওই যে কিছু মানুষ আছে কিছু বুঝা না সুজা, আল্লাহু আকবার, যেখানে ওর সেখানে হাত বেঁধে দাও, কত বুঝেন কি কিছুই বুঝে না নামাজ।
এখন সে নামাজ শুরু করেছে মন্দিরের ভিতরে। এখন ওই মন্দিরের যারা পুরোহিত তারা এসে ধরলো ওকে, নামাজটাকে ছাড়াইয়া দিল। নামাজটাকে ছাড়াইয়া দিয়ে বললো, নামাজ তুমি পড়তে শুরু করেছো, জানো না এটা মন্দির, মন্দির থেকে নামাজ পড়ে নাপাক করে দিলে, অপবিত্র করে দিলে। আমিও দেখলাম কাবার ভিতরে আপনি যদি ডিসিপ্লিন না মানেন, আপনাকে কাবার ভিতরে নামাজ ছাড়িয়ে দিচ্ছে পুলিশেরা। আপনার এই খাটালটা পরিপূর্ণ হয়েছে, আপনি ওই পাশে দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়ে গেছেন সুন্নাতে, আপনাকে সরিয়ে যেন বলছে তারিক তারিক তারিক, আপনাকে সেখান থেকে বলছে রাস্তা পকড়ো আর ওইদিকে চলো, কথা বুঝেন কিনি, নামাজ ছাড়িয়ে দে পুলিশেরা করছে। তো যাক, এখন তারা নামাজ ছাড়িয়ে দিয়ে বললো যে এই মন্দিরটাকে নাপাক করে দিলে নামাজ পড়ে। সে সময় দেখা যায় পুলিশ ছিল, পুলিশগুলি যেন সামনেই ছিল, তারা আসলো গন্ডগোল দেখে, বলে কি হয়েছে, বলে এই তো মন্দিরের ভিতরে নামাজ শুরু করেছে, মন্দিরটাকে নাপাক করে দিল। এখন পুলিশ তাকে অ্যারেস্ট করছে। তো মুসলমানটা বলছে, স্যার আমাকে আপনি অ্যারেস্ট করবেন না দয়া করে, যদি এই মন্দিরে নামাজ পড়া অপরাধ হয় আমার, আর মন্দির যদি নাপাক হয়ে যায় নামাজ পড়ার কারণে, তাহলে পারে আমি মুসলিমের মধ্যে বসবাস করি, আমার গ্রামে ঢুকতে গিয়ে একটা ঈদগাহ আছে, ওই ঈদগাহে গিয়ে আপনারা হনুমান 40 পাঠ করিয়ে নেবেন, বদলা লাওলি হয়ে যাবে। কত বড় মাথা মোটা, কত বড় মাথা মোটা। মসজিদে নামাজ হয় কার জন্য, সিজদা হয় কার জন্য, এক আল্লাহর জন্য। আর ঈদগাহে সিজদা হয় কার জন্য, এক আল্লাহর জন্য। তো মাথা মোটা খেপা মুসলমান বলছে যে ওই ঈদগাহে হনুমান 40 পাঠ করায় নেব। এখন পুলিশ তার কথা শুনলই না, তাকে ধরে নিয়ে চলে গেল। কে জানি এখানকার লোকজন মারধর শুরু করে নাকি, একটু নিরাপত্তার জন্য নিয়ে গেল, কিছুক্ষণ পরে একটা ছোটখাটো কেস দিয়ে ছেড়ে দিল। এখন এই পুরোহিত যারা মন্দিরে, এরাও বুঝে না, এরা কোথা থেকে পানি টানি নিয়ে আসলো, নারকেল টারকেল ফাটালো, তারপরে ধূপ ধুঁয়ো দিল, দিয়ে বলতে শুরু করলো ওম 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 মানে যে আল্লাহ। এরাও বুঝে না, এরা যে কত মাথা মোটা। এরা যদি বুঝতো যে ওম মানে আল্লাহ, তাহলে এ কথা আর বলতো কি না, ওরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বলছে ওম ওম নব। তারপরে দেখা যায় সবকিছু দিয়ে বলছে এর মন্দির পাক হয়ে গেল। আসলে বুঝতে চাইছিলাম যে বুঝে যদি কাজ করা যায় সে কাজ ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, কি না বুঝেই কাজ করলে ভুল হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। আপনাদের জিজ্ঞেস করেছি ইনশাআল্লাহ কি জিনিস, আপনারা তার উত্তর দেন নাই, যার জন্য এতটা আমাকে ব্যাক করে কথাগুলি আপনাদেরকে বুঝাবার জন্য যুগ উপযোগী আপনাদেরকে যুক্তি দিয়ে বোঝানো হচ্ছে। ইনশাআল্লাহ হচ্ছে সেই জিনিস, সেই কথা যে আল্লাহ পাকের ভাষা। আল্লাহ পাক কোরআনের মধ্যে যেমন এক জায়গায় বলেছেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের ওয়াকিয়া বর্ণনা করতে চাইছি না। ইনশাআল্লাহ এই শব্দ যে এসেছে কোরআনের মধ্যে, এটাই বুঝাতে চাইলাম। এখন সেই কোরআন 30 পারা কোরআন, সেই 30 পারা কোরআনের হাফেজের মাথায় আমামা বাঁধা হলো, পাগড়ি বাঁধা হলো। আপনারা দেখলেন না? দেখলেন না? সত্য না মিথ্যা? এটা সত্য না মিথ্যা? যে কোরআনের মধ্যে সব কিছু আছে, আল্লাহ পাক বলছেন সমস্ত সব কিছু যেন কোরআনের মধ্যে আমি আল্লাহ ঢুকাইয়া দিয়েছি। আর দাজ্জাল মার্কা ইহুদি, দাজ্জাল মার্কা খ্রিস্টান, এরা বলছে মোবাইলে সব কিছু আছে মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য, যাতে করে মুসলমানদের ইমান কোরআনের উপরে না থাকে। এর জন্য মানুষকে বুঝালো, উল্টা বুঝালো, বলে মোবাইলে সব পাওয়া যায়, মোবাইলে সব আছে। मैं চ্যালেঞ্জ করতা हूं, मैं চ্যালেঞ্জ করতা हूं, मैं চ্যালেঞ্জ করতা हूं। যে সমস্ত বৈজ্ঞানিকেরা এগুলি আবিষ্কার করেছে, যদি মোবাইলে সব অ্যানসার পাওয়া যায়, তাহলে আমি নাজমা আলম বলছি কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা আমার ডান হাতে আমলনামা দেবে না বাম হাতে আমলনামা দেবে, আমি এক্ষুনি দেখতে চাই। মোবাইল দেখাতে পারবে? কথা বলেন, কথা বলেন, পারবে দেখাতে? যেহেতু পারবে না, সেহেতু এই যে আল্লাহ পাক বলেছেন ওয়া তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনের মধ্যে সবকিছু আছে, আমি আল্লাহ পাক সব ঢুকাইয়া দিয়েছি। এই ঈমানটা যাতে মুসলমানদের না থাকে, তার জন্য এই সমস্ত যন্ত্র আপনাদের হাতে উঠাইয়া দেওয়া হয়েছে। এখন কথাটা বলতেছিলাম যে সত্য কথা, যে 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ পাক সবকিছু বলেছেন, সবকিছু বয়ান করেছেন। হাযা বায়ানুল লিন্নাস, হাযা হাযা এই কিতাবের মধ্যে বয়ান, আলোচনা, আলোচনা লিন্নাস, বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ আলোচনা করেছেন। সেই 30 পারা কোরআনের হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হলো, আর 30 পারা কোরআনটাকে তার সিনার মধ্যে, তার ব্রেনের মধ্যে আল্লাহ পাক সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনটা যে কথা বলি আপনাদের সামনে,
আমার মাথাতে অনেক বড় চাপও আছে আজকে। একদিকে নূর মোহাম্মদ তো আমার পরে পরে আসবে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর আমি আপনাদের কাছে গতবারও এসেছিলাম, এবারও আল্লাহ পাক নিয়ে এসছেন, কিন্তু মাদ্রাসার খুব করুণ অবস্থা দেখেছি। আমি সে কথা পরে বলবো, তো চাপটা মাথায় যা আছে তা থাক। যে চাপের কথা বলতে যাচ্ছিলাম, যে কোরআনের হাফেজ আব্দুর রহমান আল সুদাইস হাফেজাহুল্লাহ, জুমার নামাজ পড়তে গেছি, জুমার খুতবা হয়ে গেল, তারপরে দিন নামাজ পড়তে গেছি, ওনার পিছনে নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়াচ্ছেন। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাই, উনি যেন বলছেন রব্বানা ইন্নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াফু আন্না ওয়াফু আন্না ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়াগফির লানা ওয়াগফির লানা واغفر لنا وارحمنا 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 أنت مولانا فانصرنا على القوم الكافرين। কেন বললাম জানেন? তিনি যখন পড়তেছিলেন এমনি করে দেখা যায় তিনটি যেন শব্দ তিনবার করে যেন পড়লেন, ওয়াগফির লানা ওয়ারহামনা, এমনি করে যেন তিনবার যেন এই শব্দগুলিকে পড়তে গিয়ে অঝর নয়নে কাঁদতে শুরু করলেন। লক্ষ লক্ষ হাজি যেনারা জিলহাজ মাসে গেছেন অন্য সমত যান উমরা করার জন্য, এখন দেখা যায় হাজিরা যত ছিলেন সব কাঁদছেন, তিনিও যেন কান্না করছেন। আসলে কোরআন পড়েন না, শুধু কোরআন বুঝেই পড়ছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। এই হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হলো, কোরআন যেন বুঝে গিয়েছে এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম, 30 পারা কোরআন। এই কোরআন আল্লাহ পাক যেন আমার সিনার মধ্যে যেন ব্রেনের মধ্যে জব্দ করে দিলেন। রাসূলুল্লাহ বলেছে কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, ও কোরআনের হাফেজ হাফেজারা, কোরআন পড়তে যাও আর জান্নাত লাভ করতে যাও। বুখারী শরীফের হাদিস। আমার ভাইরা, বেশি লম্বা করব না, কথাটা বলতেছিলাম সেই কোরআনের পাতাগুলিকে ছিঁড়ে ছিঁড়ে টেনে টেনে পিটেনের মাটিতে দেখা যায় এমনি করে যেন পায়ের তলায় ফেলতেছে, আর যেন পা দিয়ে যেন কোরআনের আয়াতগুলি রগড়াতেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনারা বলুন, এটা কোরআনের সঙ্গে আদব করা হলো না বেয়াদবি করা হলো? আমরা কি কেউ কোরআনের সঙ্গে বেয়াদবি করতে চাই? কোরআনের সঙ্গে কেউ বেয়াদবি করতে চাই? আচ্ছা, আপনারা এখানকার মুসলমান, আমার সোনার টুকরা, আমার আব্বাজিরা, আমার সন্তানেরা, আমার ভাইরা, আপনারা একটা কথা বলুন তো, আপনারা কি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? নবীর পক্ষে না নবীর বিপক্ষে? আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে? যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, ঈমান রাখেন, যারা নবীর প্রতি ঈমান আর বিশ্বাস রাখেন, তারা কোরআনের পক্ষে। যে আপনারা এর জন্য একটু হাত তুলে দেখান তো, কারা 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 ঈমান আছে কোরআনের উপর। আমি হাত উঠাইয়া দিলাম, হাত উঁচু করে দিলাম। আর একটু হাত সিধা করুন, আরো সিধা করে দিন। বলি না সার ইসলাম রব ইসলাম আল কোরআনের আলো। হাত নিচু করুন। হাত উঁচু করেছেন, এটা কি করলেন? বুঝা করলেন না না বুঝে? হায় 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 হায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালের রহমত, জাবালের রহমত, জাবালের রহমত, এই পর্বতের উপরে রাসূল যেন দাঁড়ায় আছেন, সাহাবায়ে কেরামেরা সামনে আছেন। জাবালের রহমত পাহাড়ে যেন আরফার মাঠে চাপলাম, দেখলাম আরে নবী তো এই জায়গায় খুতবা দিয়েছেন। এই জায়গায় বুঝি যেন দেখা যায় আবু বকর, ওমর ইত্যাদির যেন পা পড়েছে, রাসূলের পা পড়েছে। তারপরে দেখা যায় বিশ্ব নবী যেন সেখানে ওয়াজ করলেন আর বললেন, ও আমার সাহাবা কেরামেরা সাক্ষী দাও, আল্লাহ পাক আমাকে দ্বীনের দায়ী করে ইসলাম প্রচার করার জন্য তোমাদের কাছে প্রেরণ করেছেন। সেই দ্বীন, সেই তাওহীদ, সেই ইসলাম তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? সেই আরফার মাঠে জাবালের রহমতের কাছে সাহাবা কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীন আপনি আমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন, আনকমপ্লিট নয়, সম্পূর্ণ পৌঁছায় দিয়েছেন। আল্লাহ
আল্লাহ নবী বললেন তোমরা সাক্ষী দিতেছ? বলে আমরা সাক্ষী দিতেছি। আর বিশ্ব নবী সেই সময় পর্বতের ওপর থেকে আকাশের দিকে হাত উঁচু করলেন, আর নবী যেন হাত উঁচায় করে বললেন, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা, হে আমার রব, তুমি যে কাজের দায়িত্ব দিয়ে আমারে মাবুস করেছিলে, সেই ইসলাম, সেই দিন তোমার বান্দা বান্দীদের কাছে আমি পৌঁছে দিয়েছি। আমার সাহাবা কেরামেরা সাক্ষী দিয়ে দিল। আল্লাহ তুমিও আমার হয়ে সাক্ষী থেকে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমিও সাক্ষী থেকে যাও। বিশ্ব নবী হাত নিচু করলেন, আর দেখা যায় আয়াত নাযিল হয়ে গেল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। ও নবী, আমি দিন মুকাম্মাল করে দিলাম, কমপ্লিট করে দিলাম, সম্পূর্ণ করে দিলাম, আদর নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। আমি আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। এইগুলোই শেখানো হয় মাদ্রাসায়, এগুলো শেখানো হয় এই সমস্ত ইদারায়। আর এইগুলিকে গভর্নমেন্ট বন্ধ করতে চাইছে। আপনারা যা এই মাদ্রাসার ফল দেখলেন, এই কোরআনের হাফেজ যার মাথায় পাগড়ি বাঁধা হলো, আমার ভাইরা সেই কোরআনের পাতাকে তারা ছিটছে আর পায়ের নিচে রেখে রগড়াতেছে। আল্লাহ তুমি তারাকে হেদায়েত করে, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা শুধু হাদিস বয়ান করবো মুসলিম শরীফের দিয়ে, আমি অবশ্যই মাদ্রাসার দিকে এগিয়ে যাবো। ভালো করে শুনুন, ইলম 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 সংগ্রহ করার জন্য, হাদিস সংগ্রহ করার জন্য, কোরআনের আয়াতকে সংগ্রহ করার জন্য দেখা যায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা কোথা থেকে না কোথা গিয়েছেন। একজন যুবক কোরআনের হাফেজ 10 বছর বয়সে, ভালো করে শুনুন ঘটনা, হাদিস বয়ান করছি, ভালো করে শুনুন, চূড়ান্ত একটা ঘটনা বয়ান করছি। ভাই কিছু অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? আসলে আমাকে একটু পিস তৈরি করতে হচ্ছে। পিস যদি তৈরি না করা যায় কোরআন আর হাদিস দিয়ে, তাহলে বল ভালো হবে না। ব্যাট যখন চালাবে 6 আর 4 হওয়ার সম্ভাবনা কম থাকবে, যার জন্য কোরআনের আলো দিয়ে পিস তৈরি করছি। ভালো করে শুনুন, এখন 10 বছরের যুবক কোরআনের হাফেজ ছটপট করছে। একজন পুঁজিপতি মানুষ তাকে বললো, তুমি ছটপট করো কেন, এত ব্যস্ত কেন? যুবকটি বলল, আমি ব্যতিব্যস্ত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংগ্রহ করার জন্য আমি যেন বেচैन হয়ে পড়েছি। নবীর হাদিস কোথায় পাওয়া যায়, যে জায়গায় পাওয়া যাবে সেই প্রান্তে আমি চলে যাব পড়াশোনা করার জন্য। এমন সময় দেখা যায় পুঁজিপতি মানুষটা বলল, খুব ভালো হয়েছে, তুমি কি হাদিস সংগ্রহ করার জন্য যেতে চাইছো? কোথায়? বলে, আপনি কোথায় যাওয়ার ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন? পুঁজিপতি মানুষটা জি। ধনাঢ্য ব্যক্তিটা বললেন, আমি মদিনায় মুনাওয়ারায় যাব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে, তার মানে ওমরায় যাব। এখন দেখা যায় এমনি করে যাওয়ার ইচ্ছা তিনি করেছেন, আর এদিকে সেই 10 বছরের বালকটা বলল, আমিও তো সেই মদিনায় মুনাওয়ারায় এমন এক উস্তাদুল আসাতিজা, এমন একজন উস্তাদুল আসাতিজা যার কাছে আমি হাদিস যেন শিখব মনে করেছি, আর আমি এত ব্যতিব্যস্ত আছি। পুঁজিপতি মানুষটি যেন বলল, একটু খাবার খেয়ে নাও, তবে একসঙ্গে যেন বাইর হব, সঙ্গ সাথী হয়ে গেলাম, তুমিও সঙ্গ সাথী পেয়ে গেলে যেতে সফর করতে ভালো সুবিধা হবে, সহজ হবে। খাবার খেতে বসেছে, এমন সময় খাবার যেন খাওয়া হয়ে গেল। এবার দুজনাই যেন সফর শুরু করলো। 16 দিন 16 রাত, 16 দিন 16 রাত, 500 কিলোমিটার রাস্তা সফর করতে সময় লেগে গেল। এখন এই 16 দিন 16 বার যেতে যেতে রাস্তায় চলতে চলতে কোরআন খতম করলো। আবার 16 বার যেন রাত্রি, যেন 16টা রাত্রি পার হয়েছে। দেখা যায় এমনি করে 16 বার যেন সেখানেও যেন কোরআন খতম করেছেন। পুঁজিপতি মানুষটা বলেন, আহারে এইটুকু বালক কেমনে কোরআন যেন মুখস্থ করেছে। বিশ্ব নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনকে কেমনে শব্দ রেখে দিয়েছে, কেমনে মুখস্থ ঠটস্থ রেখে দিয়েছে, কি সুন্দর যেন তেলাওয়াত করে। এই করতে করতে যেন দেখা যায় মসজিদে নববিয়াতে যে পৌঁছে গেল। মসজিদে নববিয়াতে গিয়ে দেখে ওই বাচ্চা ছেলেটি, ওই 10 বছরের বালকটি দেখে যেন এমনি করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেহরাব,
সেই মেহরাবের যেন জায়গায় বসে আছেন একজন উস্তাদ, একজন যেন শিক্ষক, আর তার সামনে অনেক ছাত্র বসে আছেন। তিনি যেন হাদিস বয়ান করছেন, ছাত্ররা যেন হাদিস শুনছেন। এই মুহূর্তেখানে দেখা যায় এই পালক সে সেখানে গিয়ে বসে পড়ল। সঙ্গ সাথী যিনি ছিলেন তার যা কাজ, সে কাজগুলি করার জন্য সে চলে গেল। এমন সময় ওস্তাদ যেন বলছেন, শোনো 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 শোনো, আমি এমন একটা জায়গায় বসে বসে তোমাদেরকে নবীর হাদিস শোনাচ্ছি। আল্লাহর রাসূল বলেছেন, বিশ্ব নবী বলেছেন, আমার মেহরাব থেকে মিম্বারের জায়গা পর্যন্ত এটা হলো রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ। আমার ভাইয়েরা, লম্বা বক্তৃতা না করে বলি শোনো, এমন সময় সেই জায়গায় তিনি 100 খানা হাদিস যেন বয়ান করলেন। আর ছাত্ররা যেন সেই পিরিয়ডে, সেই মোমেন্টে, সে সময় যা ছিল তা দিয়ে লেখালেখি করলো। কিন্তু এই যে 10 বছরের বালক দেখা যায় কোরআনের হাফেজ হয়েছে, এ যেন দেখা যায় তার কাছে নাই কলম, তার কাছে নাই হাত, তার কাছে নাই পাতা, তার কাছে নাই যেন খাতা, তার কাছে সেরকম লেখার কিছু নাই। শাহাদাতের আঙুলটা নিয়ে খামাখা যেন হাতের তলায় যেন এমনি 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 করে লিখতে শুরু করলো। ওস্তাদ মনে করছে সেও হয়তো লিখছে। অনেক ছাত্র লেখা শেষ, এবার দেখা যায় হাদিস বয়ান করা শেষ, আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে। আযান যেন দিচ্ছেন মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসো আজান হয় মসজিদে নববিয়ায়, এমনি করে মসজিদ আল রাজি, মসজিদে যেন বাইতুল হারাম কাবা, মনে হচ্ছে কলিজা কেড়ে নিচ্ছে, এখান থেকে আর ইন্ডিয়ায় ফিরে যাব না। আজান হয়ে গেল। ওস্তাদ বলছেন, টাটকা উজু করার প্রয়োজন থাকলে উজু করো, যার উজু নষ্ট হয়েছে উজু করো, সালাত সালাত, নামাজ শুরু হবে। এখন দেখা যায় সবাই উজু করার জন্য গেল, কিন্তু এই কোরআনের হাফেজ বালক এ আর উজু করার জন্য গেল না। ওস্তাদ জিজ্ঞেস করলেন, তোমার উজু আছে? বলে, জি আমার উজু আছে। নামাজ শুরু হয়ে গেল, লম্বা করবো না ঘটনা। এখন নামাজ শেষ হয়ে যায়। নামাজ যেমনি শেষ হয়ে যাওয়া, ওস্তাদ বললেন, তোমাদের সামনে 100 হাদিস বয়ান করেছি, ওই হাদিসটা আমাকে তোমরা যা লিখেছো তা আমার কাছে দাও। এখন খাতা কলম সবাই জমা দিয়ে দিল। এ বালক দেখা যায় একে বলা হয়, তুমি যেন জমা দাও। এ বলল, আমি কেমনে জমা দেব? আমি যে লিখেছি এমন একটা জায়গায় লিখেছি, এমন একটা জায়গায় লিখেছি, তার মানে আমার সিনার মধ্যে, আমার কলবের মধ্যে লিখে নিয়েছি, আমার ব্রেনের মধ্যে লিখে নিয়েছি 100 খানা হাদিস। আমি যেন দেখা যায় 100 হাদিসের যেন হাফেজ হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরা লেখলো, আর এ শুনে দেখা যায় 100 খানা হাদিস শুনে মুখস্থ যথেষ্ট করে নিল। শেষ পর্যন্ত জিজ্ঞেস করলেন, তুমি হাদিস সংগ্রহ করার জন্য, হাদিস জানার জন্য এত দূরে এসেছো, এমন কোন ওস্তাদের কাছে এসছো, কারে খুঁজতেছো? সে সময় সে যেন বলল, আমি খুঁজতেছি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইকে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইকে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইকে। সে সময় তিনি যেন বলেন, আনা ইমাম মালিক, আনা ইমাম মালিক, আনা ইমাম মালিক। এতক্ষণ ধরে যে ক্লাস করতেছিল নবীর এই জায়গায় বসে বসে, তিনি হলাম আমি যেন মালিক। এমন সময় তিনি বললেন, তুমি কি? এমন সময় তিনি পরিচয় দিলেন, আমি তো সেই যেন দেখা যায় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। আসলে বলতে চাইলাম, বুঝতে চাইলাম, যদি হাদিস সংগ্রহ করার জন্য তিনারা এই প্রান্ত থেকে ওই প্রান্ত যদি না যেতেন, এত দূর পর্যন্ত হাদিস আসতো না। সাহাবা ইকরামরা যদি কন্ট্রোলের রক্ত না দিতেন, এ পর্যন্ত যেন দিন পৌঁছতো না। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধু বরেরা, কথা বলতেছিলাম, যদি কোরআনের হাফেজের প্রয়োজন থাকে, আলেম ওলামের প্রয়োজন আছে, থাকে, অবশ্যই প্রয়োজন আছে, তাহলে সে প্রয়োজন থাকলে মাদ্রাসারও প্রয়োজন আছে না নাই? আছে না নাই? যেহেতু আছে, আমি মুসাফির মানুষ, আমি মুসাফির মানুষ, বিশ্বাস করুন, আল্লাহর কাছে খাস দোয়া করব,
খাস দোয়া করব, খাস দোয়া করব। যে দোয়াটা রাসূলুল্লাহ দিয়েছিলেন সেই দোয়া করব। নবীর কাছে যে উট আসতো, এমনি করে ছাগল আসতো, এমনি করে দুধ খেজুর আসতো হাদিয়া, রাসূলুল্লাহ দোয়া দিতেন, সেই দোয়া অবশ্যই আপনাদেরকে আমি দেব। কথা বলছিলাম, এই মজমার মধ্যে এমন কেউ আছেন নিয়ত করলেন এইটা, আল্লাহ আপনাকে দেখি নাই, নবীকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, পুলসিরাত দেখি নাই, নবীর কথাগুলি শুনলাম, তোমার কথাগুলি শুনলাম, আর নবী মদিনায় মানবরায় শুয়ে আছেন, নবীর হাতের পানি পান করে বেহেশতে যাব, সেই আশায় নবীর মাদ্রাসায় আমি 10,000 টাকা দিচ্ছি, এরকম একজন মানুষ বলবেন, ইনশাআল্লাহ তার জন্য খাস দোয়াটা করব। বলু ভাই, বলছিলাম এখানে কিছু ভরা আছে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 1,000 টাকা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, রাখুন। বলছিলাম 10,000 টাকা। একটু 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 বসো বাবা, আবার সোনার টুকরা 500 টাকা তো দেবেই, একটু বসো। আমি বলছিলাম একজন মারতে মুজাহিদ, একজন, একটি মানুষ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান জাযা আহসানাল জাযা আল্লাহুম্মা ইগফির খাতাই কবীরানা আল্লাহুম্মা ইগফির খাতাই সগীরানা আল্লাহুম্মা ইগফির খাতাই জাহিরিনা আল্লাহুম্মা ইগফির খাতাই বাতিনা আল্লাহুম্মা ফাকিনা ফিদ্দীন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হাজী শামসুল হক সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকা দিচ্ছি। আহারে কলিজার টুকরা, এরাই হচ্ছে বুদ্ধিজীবী, এরাই হচ্ছে বুদ্ধিজীবী। ওয়ামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ পাক বলছেন জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী হচ্ছে ওরা যারা কোরআন হাদিসের কথাগুলি শোনার পরে ভালো কাজের জন্য অগ্রগামী হয়, অগ্রসর হয়, সেই দিকে এগিয়ে যায়, এরাই হলো বুদ্ধিজীবী। তো একজন আমার সোনাটুরা হাই সাহেব, শামসুল হাজি সাহেব বললেন আমি 10,000 টাকা দিয়েছি, আমি ওনার জন্য প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আর একজন হবে না 10,000, আর একজন হবে না 10,000 টাকা জোড়া হওয়ার জন্য বলছিলাম, একজন বলুন ভাই। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটছেন আর শরীরের রক্তগুলো টপ 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 করে যেন পড়ছে, টপ টপ করে যেন পড়ছে, বিন্দু বিন্দু হয়ে পড়ছে, গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর সেই সময় রক্ত হাতে লাগা, সেই সময় একজন সাহাবী রাসূলের যেন হাতটাকে ধরলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালমায়ে তাইয়্যিবা পড়িয়ে ইসলাম কবুল করিয়ে দেন। রাসূলের হাতের রক্তগুলি তিনার হাতে লেগে গেল। যে জায়গায় সাহাবীটি রাসূলের হাতে হাত লাগিয়ে বায়াত নিয়েছিলেন সেই জায়গাটা ফাঁকা হয়ে নাই, ওই জায়গাটা তায়েফের মাটিতে আছে, সেই জায়গাটার নাম হচ্ছে মসজিদে, এমনি করে দেখা যায় আকদাস, মসজিদে আকদাস, তার মানে হযরত আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় রাসূলের হাতে হাত দিয়ে বায়াত নিয়েছিলেন। আলোচনা করার সময় নেই আমার হাতে, কথা বলতেছিলাম। সেই রাসূলের রক্তের কি দাম দেওয়া যায়? মাত্র 10,000 টাকা। এই মাদ্রাসায় 10,000 টাকা দেবেন, আমার রাসূলের রক্তের দাম কি 10,000? একটু বলুন না ভাই, একটু জোড়া হওয়ার জন্য বলুন, একটু জোড়া হওয়ার জন্য বলুন। আর একজন মারতে মুজাহিদ বলুন যে আমি 10,000 টাকা দিচ্ছি ইনশাআল্লাহ, তার জন্য প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। বলুন ভাই, একটা মানুষ বলুন। জি, আর একজন দিয়েছেন 300 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই যদি 10,000 টাকা দেওয়ার মতো ব্যক্তি না হয়, 5টা করে 1,000 টাকা দেন, 5টা করে 1,000 টাকা দেন ইনশাআল্লাহ। ভাই ভাই বলি 5টা করে 1,000 টাকা, আলহামদুলিল্লাহ। বলুন 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 বলুন, এই ধার থেকে বলুন ইনশাআল্লাহ। জি, কেউ যদি বলেন যে আমি টাকা দিতে পারবো না, 1 কুইন্টাল ভুট্টা দেন, 1 বস্তা ধান দেন, আপনি 5 ব্যাগ সিমেন্ট দেন, এক কথায় বিশ্ব নবীর কারখানা, আমার রাসূলের ফ্যাক্টরির জন্য, আমার রাসূলের ইদারার জন্য আপনারা আপনাদের রক্ত ঘামানো, আপনাদের রক্ত ঘামানো টাকা পয়সা জমি জায়গা সম্পত্তি যা কিছু আছে সব দিয়ে দিবেন। রাসূল খুশি শুধু হবে না, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আল্লাহ বলছে আয় এদিকে ছুটে আয়, আয় আয় আয়, এইদিকে দৌড়ায় আয়, ছুটে আয়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। কেউ দিয়েছে? ও অপারেটর অপারেটর অপারেটর, মহিলাদের দিকে চলে যান, পর্দা খারাপ হয়ে গেছে, পর্দা পর্দা, ওনারা দেখতে পাচ্ছেন না, খুব বিশৃঙ্খলা হচ্ছে। অপারেটর কে আছেন পর্দায়, তারা দেখতে পাচ্ছে না, যান ওখানে চলে যান, তাড়াতাড়ি করে যান। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম
ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين আরে আল্লাহ পাক ডাক দিচ্ছেন, আসো তোমরা আমার রহমতের দিকে, আমার মাগফিরাতের দিকে, আমার দয়ার দিকে আমার ছুটে আসো, দৌড়ায় আসো, ছুটে আসো, দৌড়ায় আসো। আর কোন দিকে আসবে? আমার দিকে আসলে, আমার মাগফিরাত দিকে আসলে আমি তো সেই আল্লাহ তোমাদেরকে সেই জান্নাত দিব যে বেহেশত, যে আকাশ ও জমিনের চাইতে বেশি প্রশস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলুন না ভাই, বলছিলাম এক বস্তা ধান লেখা কয়েস আলী, আল্লাহ কয়েস আলী সাহেব যেন দিয়েছেন 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, নগদে 3 দিলেন, 8,000 টাকা পরে দিয়ে দিবেন, তাহলে জোড়া হয়ে গেল। আলহামদুলিল্লাহ, শুভ আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি করে দেন ভাই, 2 জন হলো, 2 জন হয়েছে। এইটা কত আছে? হ্যাঁ 2300, 2300, 2500 করলে কি ক্ষতি হতো? মানে নেই মনে হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনার রিজকে বরকত দেয়, আল্লাহ আপনার ঈমানকে পাকা পুক্ত করে দেয়, আল্লাহ আপনাকে দ্বীনের খাদেম বানিয়ে দেয়, ইসলামের খাদেম বানায় দেয়। এই আল্লাহ, তুমি পাক্কা সচ্চা, তুমি সালেহীন বানায় দাও। তার সন্তান সন্ততি, তার স্ত্রী, তার পিতা মাতার প্রতি তোমার রহমত বর্ষণ করে। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই বলছিলাম 2 জন হয়েছে, 10,000 করে 2 জন হলো। তো বলুন না ভাই, 5,000 করে বলুন, 5,000 করে মানুষ, 2টো মানুষ ইনশাল্লাহ বলুন। 2টা হয়েছে, 5,000 করে 2টা মানুষ বলুন তো। অথবা 10,000 করে যদি আরো কেউ থাকেন তো একজন বলুন। একজন যদি বলেন তারা খুব ভালো হয়, খুব ভালো হয়। আমি বলছি না ভালো, আমি বলছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন আল্লাহ বিজোরকে ভালোবাসেন, বিজোরকে ভালোবাসেন, বিজোরকে ভালোবাসেন। দেখেন না, মাগরিবের ফরজ নামাজ যেন 3 রাকাত, এমনি করে যেন বেতর নামাজ দেখা যায় 3 রাকাত, 1 রাকাত, 5 রাকাত, এমনি করে সব বিজোর। এমনি করে ইসলামের স্তম্ভটাও বিজোর, 5 এমনি করে নামাজের ওয়াক্ত হলো বিজোর, যেন 5 ওয়াক্তের নামাজ। তাই বলছিলাম আরো কোন একজন যদি মহান ব্যক্তি বলতেন আমি 10,000 টাকা দেব, তাহলে বিজোর হয়ে যেত। রাসূলের কথা যেন সত্য, সেটা যেন সত্য প্রমাণিত হতো। বিশ্বাস করো, আল্লাহ নবী যা বলেছেন, আমার আল্লাহ যা বলেছেন, সব যেন সত্য বলেছেন। সত্য কথা বলা ভালো না খারাপ ভাই? এই সত্য কথা বলা ভালো না খারাপ? ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবুকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম। কে দিল এটা? রফিক আলম 5,000 কেরালায় থাকছে, 10 হলো না? আচ্ছা ঠিক আছে, 5,000 দিয়েছে রফিকুল আলম। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর কে দিল? শোনেন, বিজোর একটা হন। বাপ বেটা তার মানে নাকি না, 2 ভাই গো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, 5-5 ওনারা খুব হিসাব করে দিয়েছেন। যাক, আর একজন দিয়েছেন 5,000। আব্দুল করিম, আব্দুল করিম ভাই এখানে আছেন? আবু বকর। আহারে আহা, জান্নাতুল বাকিয়াতে যখন ঢুকলাম তখন থেকে হযরত ওসমান গনি শুয়ে আছেন, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা শুয়ে আছেন, 10,000 সাহাবী শুয়ে আছেন। দেখতে দেখতে চোখের পানি যত আসে, হাদিস মনে পড়ে গেল, এই জায়গার জন্য তো আমার রাসূল বলেছেন 70,000 70,000 70,000 জান্নাতুল বাকিয়া থেকে উঠবে আর তারা বেহিসাব জান্নাতে চলে যাবে। তো সেই জায়গা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বয়ান করব আপনাদের সামনে। কথা বলতেছিলাম, আমার যারা সোনার টুকরা আব্দুল করিম সাহেব, আবু বকর সাহেবের ছেলে নাকি চলে গেছেন। তো বলছিলাম উনি দিয়েছেন 15,000 টাকা। আমার মনে হয় 4 বাইরে দিয়েছে। এটা 20 করা যাবে না। দিনের উপরে তো জোর জুলুম চলে না, কিন্তু আমি জুলুমও করি না, জোরও করি না। অনুগ্রহ করে, কৃপা করে, ওই যে সাহাবীটা বললেন না, রাসূল যখন ওয়াজ করছিলেন তখন বললেন না, ফাইনা না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি যদি শহীদ হয়ে মারা যাই আমি যাব কোথায়? রাসূল বলেন ক্বালা ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে চলে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যদি আবু বকর সাহেবের ছেলে এটা যদি 20 করে দিতেন খুব ভালো হতো। 20 পারা কোরআনের একজন হাফেজ, একজন 30 পারা কোরআনের হাফেজ, একজন 10 পারা কোরআনের হাফেজ। আল্লাহ, আমিরুল হোসেন সাহেব 500 টাকা। আবার ওনার স্ত্রীর হাতের বালাও দিয়ে দিলেন খুলে। কথা বুঝেন কিনা? সুবহানাল্লাহ। আহারে, মানুষ যখন
রসুল হয়ে যায়, রসুলের মাদ্রাসার প্রতি এমনি করে সব যেন সব দিতে থাকে, ধান দেয়, গম দেয়, জও দেয়, এমনি করে মকই দেয়, ভুট্টা দেয়, জমি দেয়, জায়গা দেয়, রক্ত দেয়, পয়সা দেয়, সোনা দেয়, চাঁদি দেয়, রূপো দেয়, সব দেয় একমাত্র আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে। এই মাবুদ এমনি করে দেখা যায় দুইটি যেন চাঁদি যেন রূপুর বালা দিয়েছে, 500 টাকা দিয়েছে। মাবুদ রে, জানি না কোন নিয়ত দিলেন, আল্লাহ গো তার নিয়ত তুমি পূর্ণ করে দাও। এই রব্বুল কারি, এই রব্বুল আলামিন, এমনি করে তারা যদি কোনো বিপদের মধ্যে থাকে, আল্লাহ সেই বিপদ থেকে তুমি নিষ্কৃতি দান করে দাও। আয় আল্লাহ, যদি কোনো রকমের অসুখের মধ্যে মুবতলা হয়ে থাকে, আল্লাহ তুমি শেফা দান করে দাও। কারণ তুমি বলেছো হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ তুমি অসুখ দাও আর তুমি অসুখ ভালো করো। আল্লাহ তোমার মাদ্রাসায় সাদকা করলো, দান করলো, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও, আমিন। আমার ভাইরা 15,000 দিয়েছেন, তবে তিনি যদি দয়া করে 20 করে দিতেন আমি খুব খুশি হতাম না? আল্লাহ পাক খুশি হতেন আর ফেরেশতারা দোয়া দিতেন। ফেরেশতারা দোয়া, ফেরেশতা ছেলেটা ওর মায়ের নামে দিয়েছে, মা মারা গেছে, মায়ের নামে দিয়েছে। মা যেন মারা গেল, কবরেতে আছে, আল্লাহ তাহার মাতাকে যে ভালো যে রাখিবে, গোর আযাব হতে তুমি বাঁচাইয়া নিও। এই দোয়া চাই খোদা তোমার যে কাছো, আপদ বিপদ হতে বাঁচাইয়া নিবে, ডান হাতে দয়া করে আমা দিবে, হিসাবের সময় তুমি আসান করিও, ডান হাতে দয়া করে আমা দিও, পুরুষেরা দয়া করে পার করে নিবে, জান্নাতের মাঝে তুমি ঠাঁই তাদের দিবে। আল্লাহুম্মা আল্লাহ আমিন আমিন ও আমিন। এখানেতে যত আছি বলি ও আমিন। আরো ফেরো এক ছেলে এখানেতে এসে পরিমাণ 200 টাকা যেন দিছে, আরো যেন এক ছোট ছেলে এখানেতে এলো, পরিমাণ 500 টাকা যেন দিল, আরো একজন এসে 50 দিছে। ব্রেন বুদ্ধি আল্লাহ তুমি তাদের ভালো করে দিবে, কোরআনের হাফেজ তুমি বানাইয়া দিও, যোগ্য ফেরো আলেম যে বানাইয়া নিও, যে আশাতে যে নিয়তে করিতেছে দান, আশাকে পূরণ করো তুমি রহমান। আল্লাহুম্মা আল্লাহ আমিন আমিন ও আমিন। মাদ্রাসার সেক্রেটারি সাহেব আমার ভাই দিয়েছেন 500 টাকা। আচ্ছা, এখানে জমি জায়গাওয়ালা কেউ নাই? আপনারা 1 বস্তা ধান দিবেন না ভাই? 1 বস্তা 2 বস্তা করে ধান দেন, 1 কুইন্টাল ধান দেন, লাগান 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 লাগান। দেরি করছেন না, আলু দেন। দেরি করবেন কেন? কেন দেরি করবেন? আলু হয়েছে, বস্তা বস্তা আলু দেন, দেরি করতে নাই। আল্লাহর হাবিব বলছেন দেরি করো না, দেরি করো না, এমনি করে দেরি করো না। আর আবার নবী বললেন খবরদার এমনি করে তাড়াহুড়ো করো না, দুনিয়াবি কাজ করতে গিয়ে তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো কাজ হলো শয়তানি কাজ। আবার নবী বললেন এমনি করে ভালো কাজে দেরি করো না, তাড়াতাড়ি করো। তার মানে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন নমাজের যখন ওয়াক্ত হয়ে যাবে তাড়াতাড়ি নমাজ আদায় করে নাও। তোমাদের মধ্যে যখন দেখা যায় ছেলে মেয়ে বালেগা হয়ে যায় তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। এমনি করে যখন দেখা যায় মাইয়াত হয়ে যায় তাড়াতাড়ি করে তাকে দফন করে দাও, দেরি করো না, ভালো কাজে দেরি করো না। তার মানে মাদ্রাসার দান করা এটা ভালো কাজ। জানি না নিঃশ্বাসকে বিশ্বাস নাই, ফলে জানো এখানে যারা বসে আছেন 1 বস্তা ধান 2 বস্তা করে ধান, 1 বস্তা ভুট্টা এমনি করে সব যেন লাগাতে থাকেন। 1 বস্তা আলুকে দিবেন মর্দে মুজাহিদের মতো। প্রথম একটু হাত উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। একজন কৃষক, একজন চাষি, একজন ব্যবসায়ী, একজন ডাক্তার, একজন মাস্টার, আপনাদের সাধ্য মোতাবেক একটু হাত তুলে বলুন ইনশাআল্লাহ 1 বস্তা আলু দিব, এমনি করে ধান দেবো। একটু বলুন ভাই। কথা বলতেছিলাম যে আপনারা দিবেন, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা দিচ্ছেন এবং নবীর হাদিসের প্রতি আমল করছেন। নবী বলছেন ভালো কাজ করতে দেরি করো না, তাড়াতাড়ি করো। তো আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব দিয়েছেন 5,000 টাকা। এটাই কি ঠিক হবে? জি কুদ্দুস ভাই যেটা দিয়েছে ঠিক খুব একটা হয় না। এখন তিনি এখন কেমন যে মানুষ কিরকম কি অবস্থা আছে জানি না। জি ভাই 40 কিলো 40 কেজি, ওটাকে 50 কেজি করা যায় না? যাবে 50 কেজি করুন। কেমন 40 কেমন কেমন লাগছে না? 50 কেজি লেখুন ধান, ওই যে 50 কেজি ধান লেখুন আমার ভাই, 50 কেজি ধান। আর এমনি করে দেখা যায় কত টাকা যেন আমার হাতে দিল। আল্লাহ তুমি তার দান কবুল করে নিও। ও শেখ বসে আছেন গিয়াসউদ্দিন সাহেব, আরে পেয়ারা মানুষ,
কি এক নুরানি মানুষ বসে আছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। 5,000 টাকা আমার যেন সোনার টুরা গিয়াসউদ্দিন সাহেব দান করছেন। 5,000 টাকার দাতা বলে গিয়াসউদ্দিন সাহেব বলে একটু মারহাবা, একটু জোরে বলুন মারহাবা, আহলান সাহলান। কথা বলতেছিলাম আপনাদের সামনে, পেয়ারা বান্দারা, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা, তোমরা নবীকে সাহায্য করো, ইসলামকে সাহায্য করো, সহযোগিতা করো। রক্ত দিয়ে সাহায্য আর সহযোগিতার হাত সাহাবীরা বাড়াইয়া দিয়েছেন। কে আনারুল হক যেন 500 টাকা দিল, আল্লাহ কবুল করে নাও। 50 কিলো ধান, ওটাও লেখেন। 50 কিলো ভুট্টা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একজন 50 কেজি ধান দিলেন, আর একজন আমার ভাই যেন 50 কেজি ভুট্টাও যেন দিচ্ছেন। কোন যেন বন ফের আড়ালেতে ছিল, গলারও যে মালা খুলে তোর ঘরে দিল। এমনও যে বন ফের আড়ালেতে ছিল, গলারও যে মালা খুলে তোর ঘরে দিল। তোর রাহের যেন করিতেছে দান, দানকে কবুল করো তুমি দয়াবান। মা আয়েশার সঙ্গে তুমি জান্নাতে রাখিবে, ইজ্জত সম্মান তুমি বাড়াইয়া দিবে। ইমানেতে আমানেতে পাকা করে দিও, খাঁটি ফেরো বাপ্তা তুমি বানাইয়া নিও। আরো 5, আরো 5, আরো 500 এলো। এইভাবে 500 কত জনা দিল। সকলের দানে তুমি রাজি হয়ে যাবে, জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিবে, অনায়াসে পুরুষেরা পার করে দেবে। 50 কেজি ভুট্টা, হবিবুর রহমান, হবিবুর রহমান 50 কেজি ভুট্টা লেগুন লেগুন লেগুন। প্যান্ডেলওয়ালা ভাই মোর যেন এখানেতে ছিল, তারও যেন মন ফের দান করার হলো। সেও যেন 500 তোর রাখে দিছে। প্যান্ডেল আলো বাতি সব যেন ফের ভালো যেন থাকে। ব্যবসাতে বাণিজ্যতে উন্নতি দানিও, ইজ্জত সম্মান তুমি বাড়াইয়া দিও। জালসার সভাপতি কি দিয়েছে বলুন না, ওনারা তো ইমাম হয়েছে তো কি আছে। আচ্ছা এটাকে অন্য কিছু করতে হবে না। 5,000 দিয়েছেন আমার ভাই, 5,000 দিয়েছেন ভাই। একটা কথা বলেন, আচ্ছা আল্লাহ পাক যখন কোনো মানুষকে সম্মান বেশি দেয় তো শুকরিয়া আদায় করতে হয় না, শুকরিয়া করতে হয়? শুকরিয়া আদায় করতে হয়, কিভাবে করতে হয়? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে মানুষ সকল, তোমাদেরকে কি কি নিয়ামত দিয়ে রেখেছি, ওই নিয়ামতগুলি স্মরণ করো, ওই নিয়ামতগুলি স্মরণ করো। সুবহানাল্লাহ। তো এটা 10 করে না, না 10 করে, 15 করতে হবে না, 10 করে, 10 করে। না 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 না, পারবে না, পারবে না, এবার মানুষ করে দেন, 10 করে, 10 করে। ওই করে দিয়েছে, 10 করেছেন, 10 করেছেন, করে দেন। আমার সোনার টুকরা জ্ঞানী মানুষ, দানা কো ইশারা কাফি হ্যায়, দানা কো ইশারা কাফি হ্যায়। আরে ভাই 100 টাকা ধরে নিয়ে যাও। কথা বলতেছিলাম, এমনি করে যেন দেখা যায় একজন মহিলা ফের আড়ালেতে ছিল, কত ভালো ক্যাথা ফের তোর ঘরে দিল। আল্লাহ তুমি সোনার ক্যাথা ফের জান্নাতে দে দিও, তোমার ওয়াদা আছে সোফার সোফাতে তুমি বসাইয়া। চেনপুর সমিতি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ গো সেই সমিতির তুমি কল্যাণ করো, মঙ্গল করো। আয় আল্লাহ, যে নিয়তে দান করলো তুমি তার নিয়ত পূর্ণ করে দাও। আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখো, তাকে সবল রাখো। আয় আল্লাহ দিনের উপরে কায়েম ও দায়েম রাখো, শয়তানের কুমন্ত্রণ থেকে হেফাজত করো। এ আল্লাহ, জানি না তোমার বান্দারা কিভাবে তোমার নৈকট্য লাভ করার জন্য রক্ত খামানো টাকাগুলি দিতেছে। আল্লাহকে তুমি তাদের দানকে সদরে কবুল করে নিয়ে বিশ্ব নবীর হাতের পানি পান করার তৌফিক দান করে দিও। আহারে কথা বলতেছিলাম, আমাদের সভাপতি সাহেব 10,000 টাকা দিচ্ছেন, বলি না ভাই। 10,000-এর দাতা হয়েছে মাত্র 4টা। বলছিলাম আর একটা রেডি হন, আর একটা রেডি। আচ্ছা আব্দুল কদ্দুস সাহেব কত দিলেন? 5,000 টাকা। 2,000 টাকা নগদ দেন। এ রে কেমন কেমন লাগছে না? এই কেমন কেমন, অনেক খুব দুর্বল মানুষ কদ্দুস সাহেব। 10,000 করতে পারবেন না? বেশি হয়ে যাবে না? পারবে? মাদ্রাসার সেক্রেটারি সাহেব পারবে না মানে? আব্দুল্লাহ বিন রাওয়াহা হযরতে জাফর জিহাদের ময়দানে সেনাপতি করছেন, আল্লাহ রাসূল বলে পারবে না মানে? তো সেক্রেটারি আমার ভাই আব্দুল কুদ্দুস সাহেব
যদি 5,000 দিয়েছেন, তবে কষ্ট হলেও, কষ্ট তো হবে, কষ্ট হবে, সিজদা করবে, তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবে, ঠান্ডা পানি লাগবেন, কষ্ট হবে না? টাটকা জীবিত জিন্দা সাহাবাকরামদের গুণাগুণ গুণাবলী যদি দেখতে চান, সাহাবীরা যে অনাহারে থাকতো, একটা খেজুর ও খাচ্ছে, তারপরে আরেকজন খাচ্ছে, আরেকজন খাচ্ছে, আরেকজন খাচ্ছে, পাথরের উপরে শুচ্ছে, রোডের উপরে শুচ্ছে, নর্দমায় শুচ্ছে। একটু হজ করতে গিয়ে দেখে আছেন কি অবস্থা, 3টা দিন মারাত্মক অবস্থা। 8 জিল হিজ্জা, 9 জিল হিজ্জা এবং 10 জিল হিজ্জা, মারাত্মক অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি সব কথা আজকে বয়ান করতে পেলাম না, যেহেতু আদায়ের একটা চাপ থাকলে আমি যে কোরআনের তাফসীর করব আপনাদের সামনে, সেটা সুযোগ হয় না। জি ভাই, আব্বা অসুস্থ আছেন, কি দিলেন ভাই? আপনার নাম? নজরুল, নজরুল ইসলাম, কি সুন্দর নাম, নজরুল ইসলাম ভাই। 1,000 টাকা দিচ্ছেন, 50 কেজি ধান দিচ্ছেন। নজরুল ইসলাম ভাইয়ের আব্বা যান আল্লাহ অসুস্থ আছেন। আয় আল্লাহ আব্বাকে ভালো করে দেন। আয় আল্লাহ ছেলের দান কবুল করলেন। আয় আল্লাহ যদি তুমি এমনি করে ছেলের দান কবুল না করো, আব্বাকে সুস্থ না করো মাবুদ, তাহলে ছেলের যেন মনের মধ্যে তৃপ্তি আসবে না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আনতাস শাফি। আয় আল্লাহ তুমি সবচেয়ে উত্তম শেফা দেনেওয়ালা। মাওলা গো সন্তানের দানে তুমি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও মাবুদ। আয় আল্লাহ এটা আদেশ নয়, এটা হুকুম নয়। আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা। আল্লাহ তোমার কাছে অনয় বিনয় করি, আজিজিনকে সারি করি মাবুদ। দয়া করে তার দান কবুল করো, আর তিনার আব্বাকে তুমি সুস্থতা দান করে দাও। আয় রব্বে কারিম ইমানি হায়াত দান করো। আয় আল্লাহ ইমানের মরিজা সাফ করে দাও, দিনের উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করে দাও। মওতের কষ্ট দেবেন না মাবুদ, মওতের কষ্ট সহ্য করতে পারা যাবে না। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিদ যালিমিন। আল্লাহুম্মা আমিন। কুদ্দুস ভাই হবে না? নাই তো, চলে গেছে। আব্বার মায়ের নামে আল্লাহ 500 টাকা দিল। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আয় আল্লাহ তুমি এমনি করে যেন দুনিয়াবি উখরাবি কল্যাণ দান করে দিও। আয় আল্লাহ এমনি করে যতদিন জীবিত থাকে আল্লাহ তাদের আত্মীয় স্বজনের প্রতি তোমার রহমত বর্ষণ করো, নাজিল করো, অবতীর্ণ করো। 1 মণ ধান আল্লাহ, 1 মণ ধান, আর যেন 500 100 টাকা 400 টাকা ব্যাগ দেন, 100 টাকা আর 400 টাকা দিল আল্লাহ। আর 1 মণ যেন ধান দিয়েছে মাবুদ। আল্লাহকে তুমি রিজকে বরকত দাও। আল্লাহুম্মা আকসিল মা'লাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া ফীহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়াসম মাদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারদ ওয়া নাক্কি মিনাল খাদায়া কামা ইয়ানকাসুল আবিয়াজ মিন আবদানাসি আবদিলহু দারান খায়রা মিন দারিহি وأهلا خير من أهله وزوجا خير من زوجه وأدخله الجنة وأدخله الجنة ربنا وأدخلهم جنات التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم। আরো 1 ভাই যেন 1000 টাকা আল্লাহ দান করলেন। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আল্লাহকে জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আল্লাহ সাবিক মিম্বার আলাউদ্দিন সাহেব 1000 টাকা নগদ, আর 1000 টাকা বাকি। আল্লাহ যেন মোট যেন 2000 টাকা দান করছেন। আল্লাহ তুমি মিম্বার দান কবুল করে নাও। আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখো, পিতা মাতার প্রতি দয়া করো, অনুগ্রহ করো, কৃপা করো। এই রব্বে কারিম ইরহামার রাহিমিন, যে আশা নিয়ে দান করে আল্লাহ তুমি তার আশা পূর্ণ করে দাও। আল্লাহর হাবিব এলেন যেদিন, আল্লাহর হাবিব এলেন যেদিন, কাবা ঘরের পাকা বাই
দরুদ পরে ফেরেশতা সব কে তোরা দেখবি আয়, কে তোরা দেখবি আয়। আকাশ में से সাগর বুকে, আকাশ में से সাগর বুকে, কি আনন্দিত তাদের মুখে। খুরমা খেজুর দলিয়া শাখা, দরুদ জানাই নবীর শায়। আল্লাহর হাবিব এলেন যেই দিন, কাবা ঘরের পাকাবায়। দরুদ পড়ে ফেরেশতা সব কে তোরা দেখবি আয়। ভাই বলছিলাম যে আপনারা দয়া করে বলুন না ভাই, যারা এখানে বসে আছেন আপনারা 500 করে দেন, 1 বস্তা করে সিমেন্ট দেন। আচ্ছা এখানে খাতা কলম নিয়ে যাওয়া যায় না? কমিটির লোক নাই? গেছেন? ওই ভাই চাদর, এই যে ছেলেগুলো চাদর চালাচ্ছে, এইদিকে একটা চাদর যেতে হবে, এইদিকে একটা চাদর যেতে হবে, এইদিকে দুটো ছেলে দিকে পাঠান। আরে ছেলেগুলো এইদিকে গেছে, এইদিকে চাদর পড়া, দুটো চাদর, আর একটা চাদর পড়া। হ্যাঁ গেছে, একটা চাদর গেছে, আলহামদুলিল্লাহ এইদিকে গেছে, এদিকে গেছে, আর একটা চাদর পাঠান, আর একটা চাদর পাঠান। সবাই উঠে আসছে, একটু কষ্ট হচ্ছে তো যাক। 500 টাকা দিল আল্লাহ একজন, আর একজন দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি এদের দান কবুল করে নাও, সুতরাং গ্রহণ করে নাও, কবুল করে নাও। অনা আছে আল্লাহ তুমি পুলসিরাত পার করায় নিও। আয় আল্লাহ তোমার আরশের ছায়া দান করে দিও মাবুদ। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আব্দুল গফুর, আব্দুল গফুর ভাই 3000 টাকা নগদ দিয়েছেন, 7000 টাকা বাকি, তার মানে 10,000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ 4 নম্বর হয়েছিল, এবার যেন 5 নম্বর হয়ে গেল। আল্লাহ গো তুমি আব্দুল গফুর ভাইয়ের দানকে সদরে গ্রহণ করে নাও, কবুল করে নাও মাবুদ। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ, কিয়ামতের মাঠে যখন তুমি দেখা যায় তোমার দয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আব্বা মা মারা গেছে, যুবক তরুণ যেন 1000 টাকা দিচ্ছে। যার আব্বা নাই, যার মা নাই, ওরা বুঝে মা কি জিনিস, আব্বা কি জিনিস। আমার রাসূলের মা ছিল না, আব্বা ছিল না। একজন সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুজনের মধ্যে একজন জমা হয়ে গেছে আর একজন আছে, আমি জিহাদের ময়দানে যাব না, কি করব? রাসূল বলেন, ইজহাব 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 ফাকরিমহা 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 ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তোমার মাতা পিতার খিদমত করো, সেবা করো, যত্ন করো। আমার ভাই যারা এমনি করে 1000 টাকা দিলেন আব্বার জন্য, মায়ের জন্য। আল্লাহ গো আব্বাকে ভালো করে দাও, আল্লাহ মায়ের প্রতি রহম করো, অনুগ্রহ করো, কৃপা করো, দয়া করো, সন্তানের দান কবুল করে নাও। আয় আল্লাহ মা আব্বা আর ছেলেকে একই সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও, আল্লাহুম্মা আমিন। তো আমার আব্দুল গফুর ভাই দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ ওনারও যেন আব্বা মায়ের জন্য দোয়া করি, আল্লাহ ওনার সন্তান জন্য দোয়া করি। এই রব্বে কারীম ইয়া রাহমার রাহিমিন, আব্বা আর মাকে আল্লাহ সন্তান সন্ততিদেরকে, সালিহিন সালিহাদেরকে, নেককার নেককারদেরকে একই সঙ্গে জান্নাতে যাওয়ার তুমি তৌফিক দান করে দাও, আল্লাহুম্মা আমিন। আসেন দেন 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 50 কেজি করে ধান লাগবে। নূর মোহাম্মদ সাহেবের হাতে আরো দিবেন, আপনারা আসবে আমার পরে, ওনার হাতে দিবেন। কিন্তু আমি খুব তাড়াহুড়ো করছি ভাই, আমি তো আপনাদের এলাকায় আসি তো, কিন্তু ওই সিঙ্গেল প্রোগ্রাম করার জন্য আসি, গাড়ি নিয়ে আসি, গাড়ি ছাড়া আসতে পারি না। আমার যে যে জায়গায় প্রোগ্রামগুলো নেওয়া আছে, আমি বুড়ো মানুষ তো। আচ্ছা আপনারা বলুন তো, এই দাড়িটা কিসে পেকেছে? হ্যাঁ কিসে বলেই না কথা, দাড়ি কিসে পেকেছে? গ্যাসে? বয়সে? বয়সে না, না বয়সে না। আহা আহা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িগুলি যেন সাদা হয়ে গেছে।
মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝি হয় মাথার চুল দাড়িগুলি পেকে সাদা হলো আপনার বয়সের কারণে? নবী বললেন, লা লা লা, না না আয়েশা, বয়সের কারণে দাড়ি পাকে নাই, দাড়ি চুল সাদা হয় নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি চুল সাদা হয়েছে, পেকেছে কিয়ামতের চিন্তা করিতে করিতে। সুবহানাল্লাহ। যে কিয়ামতের মাঠে আল্লাহর আদেশ ছাড়া কারো হুকুম চলবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আরে সেই দিন কোন নফসের উপকারে আসবে না, কোন মানুষের উপকারে আসবে না। সেই দিন আল্লাহর হুকুম ছাড়া আর কাউরি হুকুম চলবে না। এক ভাই যেন এমনি করে 1000 টাকা, কই কি নাম ওনার? দেরাসতুল্লাহ। এই দেরাসতুল্লাহ ভাই, আপনি চলে গেলেন কই কই কই? এ দেরাসতুল্লাহ ভাই, আমার সোনার টুকরা, ও যুবক, একটু আসুন তো। 1000 টাকা দিয়েছেন দেরাসতুল্লাহ ভাই। আহারে যুবক, এই যুবকেরা এমন এক যুবক, এই যুবকেরা যদি জাগ্রত হয় আর একটু কিছু করা যায় না। আরে আমার সোনা, 5000 করে দেন। নারে তাকবীর! কি অবস্থা দেখুন, যুবক কারে বলে? এই হচ্ছে যুবক। দিয়ে গেল 1000, আসলো আল্লাহর বান্দা, কত ভালো বান্দা, বলছে 5000 টাকা করে দেন। আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা, আহসানাল জাযা। আয় আল্লাহ, তুমি ঈমান ইসতিসগাত দান করো। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আয় আল্লাহ, দ্বীনের উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করে দাও। এ আল্লাহ, তুমি দ্বীনের খাদেম বানিয়ে নাও, ইসলামের খাদেম বানিয়ে নাও, মসজিদের খাদেম বানিয়ে নাও। আয় আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আয় আল্লাহ, তোমার করুণার শেষ নাই, তোমার দয়া শেষ নাই মাবুদ। তো যাক, কথা বলতেছিলাম, যে নিয়ত আল্লাহ দান করলেন তার নিয়ত পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন। ভাই, এই চাদরে 100, 500, 200 আপনারা দিতেই থাকুন। আর যারা দিবেন, যারা জমি আছে কিছু, আমার সোনার টুকরারা, জমি চলে যাবে, জমি থাকবে না। এই যে আপনার জিএসটি লাগালো একটা, আর এখন বাড়িতে বাড়িতে সব নানা কিছু পৌঁছে দিচ্ছে না। একটা সময় আসছে, একটা সময় আসছে, আপনার বলে কিছু থাকবে না। আবার এই কথা আপনি বলতে পারবেন না। আপনি খেতে পাবেন, আপনি লেখাপড়া করতে পাবেন, আপনি সব করতে পাবেন, কিন্তু আমার, এই আমার বললে হবে না। কারণ আমাদের জমি জায়গা যত যাবতীয় রেজিস্ট্রেশন, যেটা দলিল, যেটা আপনার রেকর্ড, সে রেকর্ড তো সরকারের খাতায় আছে। ওই জায়গা থেকে বলবে তোমাদের এগুলো কিচ্ছু নয়, এগুলি সব আমাদের। কথা বুঝেন কি নেই? আজকে যে আমার আমার করছি, এই জন্যই তো বলা হয়েছে তোমার 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 কিছুই না তোমার। সেদিন তোমার এই মাল, তোমার এই সোনা চাঁদি টাকা পয়সা জমি জায়গা, সেদিন বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই দিন মাল ছিলাম, টাকা ছিলাম। আজকে আল্লাহ সাপ বানিয়েছে, এবার তোমাকে দংশন করা হুকুম দিয়েছে। বলে কেন? বলে সেই দিন চেয়েছিল, তুমি যাও নাই যে। আমার ভাইয়েরা, আজকে আল্লাহ পাকের রাস্তায় যদি খরচা করি, এমনি করে 50 কেজি যদি ভুট্টা দিই, এমনি করে 50 কেজি ধান দিই, 50 করে সবাই দিয়েছেন। এমন কোনো একজন মুমিন নাই, এমন কোন একজন আল্লাহর খাস বান্দা নাই বলে একটা ইতিহাস তৈরি করবো, আমি 1 কুইন্টাল যেন ভুট্টা দিয়ে দেব, অথবা 1 কুইন্টাল ধান দেব। 50 কেজি করে সবাই দিয়েছে, কিন্তু ইতিহাস তৈরি করার জন্য যদি এমনি করে দেখা যায় বিরাট কোহলি ইতিহাস বানায়, এমনি করে দেখা যায় অন্যান্য, যদি এমনি করে সচিন তেন্ডুলকার যদি ইতিহাস বানায়, এমনি করে দুনিয়ার জমিনে অনেকে যদি ইতিহাস তৈরি করে, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর বেহেশতে যাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আজকের এই জালসার মাহফিলে, এই কোরআনের তাফসীরের মাহফিলে একটাও কোনো মানুষ নাই যিনি ইতিহাস তৈরি করবেন আমি 1 কুইন্টাল ধান দেব, কিংবা আমি 1 কুইন্টাল যেন ভুট্টা দেব, মকই যেন দেব। এরকম একটা ইতিহাস যদি কায়েম করতেন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এজাবুল হক ধুলোবাড়ি থেকে 1 বস্তা যেন সিমেন্ট দিচ্ছেন, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। ভাই 1 বস্তা সিমেন্ট দিলেন, আপনারা যদি খুব গরিব মানুষ হন, দিতে যদি না পারেন, তো মাদ্রাসার কাজ অনেক বাকি আছে। ভাই আমি দেখলাম উজুখানাটার অবস্থাটা কি, এই পেশাব পায়খানা ঘরের অবস্থাটা কি। আজকে সুন্দর করে এই মাদ্রাসাগুলি দেখা যায় ওপরগুলো যেসবগুলো হয়ে আছে, কাজ অনেক বাকি আছে মাদ্রাসা। বলছিলাম
যে মাদ্রাসায় কোরআনের হাফেজ তৈরি হয়, সেই মাদ্রাসার জায়গা বিল্ডিং করে কত সুন্দর করে বানাতে হয়। এজন্য আপনারা যদি গরিব মানুষ হন তো বলুন না যে 2 ব্যাগ সিমেন্ট দেবো, 1 বস্তা সিমেন্ট দেবো, এমনি করে আপনারা বলুন তো ইনশাল্লাহ। 10টা মানুষ বলুন তো এই সামন্দার থেকে যে আমি দেবো, আমি দেবো। যখন কাজ শুরু হবে তখন আপনারা দিয়ে দেবেন, যখন কাজ শুরু হবে তখন দিয়ে দেবেন। এখন শুধু নামটা লেখায় দেন যে 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা করে দেবো, একটু লেখান। আর একজন মানুষ ইতিহাস তৈরি করার জন্য 1 কুইন্টাল ধান চেয়েছি অথবা 1 কুইন্টাল যেন ভুট্টা চেয়েছি। ইতিহাস, ইতিহাস তৈরি করুন, ইতিহাস তৈরি করুন। হিসাব দেবেন আল্লাহ, হিসাব দেবেন আল্লাহ। আমার আপনার সমস্ত মালের হিসাব যিনি নেবেন আর যিনি বদলাও দিবেন, সেই দিনটা কি দিন? আল্লাহ পাক বলছেন আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজকার দিন, আজকার দিন, আজকার দিন তোমাদের বদলা দেওয়া হবে, বদলা দেওয়া হবে, বদলা দেওয়া হবে। তোমাদের হিসাব নেওয়া হবে, কোনো জুলুম হবে না, কোনো অন্যায় হবে না। এটিএম কার্ড কার পড়ে গেছে? হয়তো মানি ব্যাগ বাইর করতে গিয়ে পড়েছে। এটিএম কার্ড যার পড়ে গেছে সেখানে পরিচয় দিয়ে নিয়ে যাবেন। 2 কুইন্টাল, 1 কুইন্টাল। কি নাম ভাই আপনার? হাফিজ রফিক আলম ভাই। রফিক আলম ভাই আমার সোনার টুকরা যুবক তরুণ যেন এসেছে, আর এসে যেন বলে দিল 100 টাকা নগদে আর 1 কুইন্টাল ধান যেন ঘোষণা করতেছে। আল্লাহ গো, তোমার কাছে খাস দোয়া করি মাবুদ, জমির ফসলে বরকত দাও, আনাজে বরকত দাও, রিজকে বরকত দাও, রুজিতে বরকত দাও, নেকিতে বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ, এমনি করে যতদিন তুমি দুনিয়ার বুকে জীবিত রাখো, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আয় আল্লাহ, শয়তানের কুমন্ত্রণ থেকে হেফাজত করো। আল্লাহ ওনার মাতাকে, ওনার পিতাকে, ওনার সন্তান সন্ততিকে আল্লাহ তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে দিও। কি ইমরান আলী চিনেন? জি, ইমরান আলীকে আপনারা চিনেন? ইমরান আলী কোনটা? কোনটা ইমরান আলী? 1 কুইন্টাল ধান, আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায় ভাই? একটু আপনারা যান না, কোনো শিক্ষকরাও যান না, কয় ওনাদের কাছে যান একটু। হাই রে, সেক্রেটারি আব্দুল কুদ্দুস ভাই কোথায় গেছেন আপনি বলুন তো? আপনাদের মাদ্রাসার মেম্বারে কোথায়? আরে মানুষ দিতে চাইছে, আপনারা কোথায়? একটু যান, 1 কুইন্টাল ধান দেবে না? ইমরান আলী ভাই তো চিনি না আমি, হ্যাঁ, ওনার বাড়ি কোথায়, কোথা থেকে দিচ্ছেন, হ্যাঁ একটু জানবেন না? একটু খাতাতে লিখুন। রফিক আলম ভাই দিয়েছেন 1 কুইন্টাল, আর ইমরান ভাই বলছেন আমি দিব 1 কুইন্টাল। ইমরান ভাইয়ের বাড়ি কোথায়? বাড়ি কোন জায়গায় ভাই একটু বলুন, বলুন। হ্যাঁ, দিয়ে লিখে দেন, তাহলে আপনার কাছে যেতে পারবে, অথবা আপনি পৌঁছে দিবেন। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। কথা বলতেছিলাম, আল্লাহ পাক ভালো বদলা দিবেন, খারাপ কাজ করলে খারাপেরও বদলা দিবেন। এখন আমল ছোট হোক আর চাহে বড় হোক, ছোট হোক চাহে বড় হোক, কেউ 1 কুইন্টাল দিয়েছেন, কেউ যেন 50 কেজি দিলেন, কেউ যেন দেখা যায় 500 টাকা দিলেন, তার তুলনায় দানটাকে ছোট ভাবলে হবে না। কিতনি হিন কি ছোটি হো, कितनी हीन की छोटी हो, उससे कोई हल्की ना जान, रब को बख्शीश के लिए कुछ बहाना चाहिए। তোমার নাম কি? রহমত আলী। একটি যেন ছেলে আল্লাহ যেন 500 টাকা দান করলো, মায়ের নামে দান করেছে। আল্লাহ মা তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও, শেফা দান করে দাও। আর একটা যেন মুরগি দিয়েছে, এই মুরগি তাহলে মিলে চলে যাও, যাও মুরগি দিয়ে যাও। মুরগি আদায় করলে তো মুরগিতে গাদা লেগে যাবে ভাই। হ্যাঁ, আচ্ছা এই চেনগুলো আর সোনা, এই চুড়িগুলো কটা আদায় হয়েছে ভাই? 2জন না 3টা এসছে? কোনো মা নেই? আরে তোমাদের 3খানা এসছে, 3খানা, 2টা হাতের চুড়ি আর মানে 2টা যেন মালা। তো বলছিলাম যে আর কেউ নাই 3টার জায়গায় একটু জোড়া করার জন্য? কোনো মা নাই? নাকের সোনার জিনিস খুলে দিতে পারবেন কোনো মা? দেখুন আব্দুল বাসিত 1 বোরা সিমেন্ট আর 1 বোরা ভুট্টা আর 40 কিলো ধান। আল্লাহ তুমি কবল করে নেন। পান্তাপাড়া থেকে ইব্রাহিম ভাই 200 টাকা নগদ আর 1 কুইন্টাল ধান। ইব্রাহিম ভাই
আর আবু সামা ভাই যেন দিয়েছেন 1 কুইন্টাল ধান। আবু সামা নাম মনে পড়ে গেল, ঘটনা মনে পড়ে গেল, বিশাল লম্বা ঘটনা আছে, বলার সময় নেই আমার কাছে। কথা বলছিলাম, আর নামগুলো লিখছেন তো, 1 কুইন্টাল 1 কুইন্টাল করে দিছে, সব চটচট করে লিখেন ভাই। কি এটা কে দিল? জিল্লুর রহমান, জিল্লুর রহমান, জিল্লুর রহমান ভাই মরে এখানে দিয়ে এলো, পরিমাণ 500 টাকা দিয়ে গেল। বান্দা রোজে দান তুমি কবুল করিও, মান্না আসে পলসেরা তান করে নিও, জীবনের গোনা খাতা মাফ করে দিও। ও খোদা দয়াময় করি মোরাব্বানা, বিপদের মাঝে তুমি কবুজে ফেলো না, সুখ শান্তি দাও খোদা দুনিয়ার মাঝে, আপদ বিপদ হতে বাঁচাইয়া নিবে। আল্লাহ আল্লাহ আমিন আমিন ও আমিন। এখানেতে যত আছি বলি গো আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। কি নাম? মুর্তজা আলম ভাই, 500 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ, ফাইজুল সাহেবের ছেলে যেন 2 ব্যাগ সিমেন্ট দিচ্ছে। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ, মাকে আল্লাহ তুমি ভালো রাখো, মাকে আল্লাহ তুমি ভালো রাখো। আরে আপনারা যে কেমন করে কি করেন ভাই, কোন সময় কি হারাচ্ছেন, তারপরে দেখা যায় মোটরসাইকেলের চাবি কে হারিয়েছেন, মোটরসাইকেলের চাবি এইখানে থাকলো, এই চাবি নিয়ে যান ভাই এখান থেকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জি হ্যাঁ বলুন। আমার ভাই যেন 2 বোরা সিমেন্ট দিচ্ছে, আর যেন দেখা যায় এমনি করে 200 টাকা দান করলেন। আল্লাহ কবুল করে নাও। হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান জাযা আহসানাল জাযা। আমার ভাই যেন 100 টাকা, এইদিকে তাকান, একজন লিখছে ওমর আলী ভাই যেন 1 কুইন্টাল ধান, ওমর আলী ভাই যেন 1 কুইন্টাল ধান আর 100 টাকা দিল। আল্লাহ তুমি তার দান কবুল করে নিও। আল্লাহুম্মা গফির খাতায় কাবীরানা, আল্লাহুম্মা গফির খাতায় সাগীরানা। খোস মোহাম্মদ ভাই আমার সোনার টুকরা 500 টাকা দিল। আল্লাহকে তুমি ডান হাতে তার আমলনামা দিয়ে দিও। 1 বোরা সিমেন্ট, আহমদ ভাই যেন 1 বোরা সিমেন্ট আর 100 যেন টাকা দিল। আল্লাহ তুমি তার দান কবুল করে নিও। আরো ভাই যেন এখানে এসে কে যেন কত টাকা দিল, আল্লাহকে তুমি তাদের দান কবুল করে নিও। আল্লাহ এমনি করে যেন 2000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার প্রতি রহম করো, অনুগ্রহ করো, কৃপা করো। আল্লাহ পুরুষরা তোমার দয়ায় তুমি পার করায় না। আল্লাহুম্মা আমিন। আমার মনে আশা ছিল যাব মদিনায়, আমার মনে আশা ছিল যাব মদিনায়, গিয়ে সেটা করব সালাম নবীজির রওজায়, আমার মনে আশা ছিল। আহা, আরেকজন ভাই যেন দিল 500 টাকা। আল্লাহ এমনি করে দিয়েছে 200 টাকা, এমনি করে 50 টাকা। আল্লাহ তুমি এদের দান কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ ঈমানকে মজবুত করে দাও, 5 ওয়াক্তের নামাজি বানায়া নাও। আল্লাহ শয়তানের কুমন্ত্রণ থেকে হেফাজত করো। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল গিনা ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফখর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, দিন তাড়াতাড়ি করে দিন ভাই, রাত্রি অনেক বেশি হয়ে গেছে। ফলে বলছিলাম যে আপনারা 11টা অতিক্রম, 11টা বাজে, ফলে যেন বলতেছিলাম যে রাত্রি যেখানে 11টা হয়ে গেছে আর তো কিছু বলবো না, ফলে আপনারা দেন, তাড়াতাড়ি করে দেন ভাই, চটচট করে দেন। জি হ্যাঁ, তো 1 কুইন্টাল 1 কুইন্টাল করে ধান কলম হয়েছে আপনাদের কাছে? হ্যাঁ একটু দেখুন তো, এটা কি নাম? এক ফের ছেলে ফের এখানে তো এলো, পরিমাণ 30 টাকা তোর ঘরে দিল। আরো জানো বাবাজি ও 200 টাকা দিছে, ইনারও যে দাম তুমি কবুল করিবে। দিবেন না? জমি জায়গা নাই? হ্যাঁ
আরো এক ভাই যেন এখানেতে এলো, পরিমাণ 500 টাকা দিয়ে গেল। নেকির খাতায় নেকি প্রচুর লিখিবে, জাহান্নামের আগুন হতে বাঁচাইয়া দিবে। আর সেরোজে মাঝে তুমি ঠাই তারে দিও, এই দোয়া চাই খোদা তোমার যে কাছ। আল্লাহ আল্লাহ আমিন আমিন আমিন। এখানেতে যত আছি বলি গো আমিন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। অনন্ত অসীময় প্রেমময় তুমি, অনন্ত অসীময় প্রেমময় তুমি। বিচার দিনের স্বামী যত গণগান হে চিরমহান, যত গণগান হে চিরমহান। তুমি অন্তর্যামী, অনন্ত অসীময় প্রেমময় তুমি, অনন্ত অসীময় প্রেমময় তুমি। দুলোকে ভুলকে সবারে ছাড়িয়া, দুলোকে ভুলকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ে গলটাইয়া। তোমারই সকাশে যাচ্ছি সকতি, তোমার ওই করুণাগামী। অনন্ত অসীময় প্রেমময় তুমি। একজন ভাই যেন 500 টাকা দিলেন। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, আল্লাহ তার রিজকে বরকত দাও। আয় আল্লাহ তুমি আয়ুকে বৃদ্ধি করে দাও। আল্লাহ এমনি করে গুনাহ খাতা তুমি ধুয়ে পুয়ে সাফ করে দিয়ে আল্লাহ নেকির খাতা নেকি বৃদ্ধি করে দাও। আল্লাহ যে নিয়তে যে আশাতে দান করলো আল্লাহ তুমি তার আশা পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ভাই বলছিলাম ভালো করে শুনুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন খাতিবুন নবীন। তিনি মদিনায়ে মুনাওয়ারায় প্রেজেন্ট, উপস্থিত সাহাবা কিরামদের সামনে। সাহাবীরা বসে আছেন, আর কোথা থেকে একটি মানুষ আসলো, আর এসেই যেন বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রাসূল, আপনি আমাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এমন কিছু কথা বলে দেন, সে কথা যাতে বেশি না হয়। এমন কিছু বলে যে কাজটা করলে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি নাম? এই কি নাম? কি নাম ওনার? কি নাম? তৈবুর রহমান। 1 কুইন্টাল ধান আর 300 টাকা। আর হবিবুর রহমান 300 টাকা, আর তৈবুর রহমান 1 কুইন্টাল ঘোষণা হয়ে গেল। এই যা, এই তো মুশকিল হয়ে গেল। শোনেন, হাসি মুখে আল্লাহ 50 কেজি দিবে, তার বেশি দিবেই না। এটা কে দিল? একজন 1000 দিয়েছে, আর একজন যেন 200 টাকা দিয়েছে, আর একজন যেন 300 দিয়েছে, আর একজন যেন 200 দিল। এমনি করে যেন 500 500। আবুল কালাম ভাই যেন দিল, আল্লাহ কি দিল? আবুল কালাম 1 কুইন্টাল ধান দিয়েছে। আল্লাহ 1 কুইন্টাল ধান যেন আবুল কালাম দিল। ভাই নাম ফকির ভাই, কোথায় আছেন একটু আসুন। ফকির ভাই, আসামে গেলাম তো ফকিরগঞ্জ বলে একটা জায়গা আছে, ফকিরগঞ্জ, কথা বুঝেন কিনা? এখানে আছে ফকির। তো ভাই নাম তো যেই বা হবে হোক, ভালো নাম নিশ্চয়ই কিছু একটা আছে। 500 টাকা দিয়ে পড়াচ্ছেন, 500 দিলে হবে না, একটু দয়া করে আসুন, এখানে দেখা করে যান। জি হ্যাঁ, 500 যেন দিলাম, আর 500 বাকি। শেরালি ভাই, আল্লাহ তুমি যুবকের দান কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়ে নিও। ডান হাতে দয়া করে আমল নামা দিও। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, দিন তাড়াতাড়ি করে দেন ভাই, চটচট করে দেন, দেরি করেন না। আমার পরে পরে আপনাদের সামনে প্রধান বক্তা এসে যাবে। আলহামদুলিল্লাহ, সুন্দর ঠান্ডা মেজাজে ওয়াজ করবেন। হ্যাঁ, আর আপনারাকে যেন সুন্দর ওয়াজ শোনাবেন। জাহান্নাম, জান্নাত, কবর, ইয়াউমুল কিয়ামা, পিতা মাতা, পর্দা, পুশিদা, হক,
এবার এমনি করে দেখা যায় হকুকুল্লাহ, হকুকুল এবার ইত্যাদি অনেক ওয়াজ আছে, অনেক ওয়াজ আছে, অসংখ্য ওয়াজ। ওয়াজ এত ওয়াজ আছে, রাসূলুল্লাহ বললেন বলো কম শোনো কম, উত্তম আমল করো, উত্তম আমল করো, বেশি বেশি বেশি। পান্তাপাড়া থেকে কাউসার ভাই যেন 2000 টাকা দিলেন, কাউসার কি নেই? কাউসার ভাই কোথায়? أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। এখন এই সূরাটার যে সানি নজরুল লম্বা হয়ে এসছে, এই কাউসার ভাই কই 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 কাউসার ভাই কই? এই কাউসার ভাইকে একটু ধরে নিয়ে আসেন তো ভাই। কাউসার ভাই কোথায় আছেন একটু ওনাকে নিয়ে আসুন না। কাউসার ভাই আইরে আইরে, এইভাবে দিয়ে আমার কুদ্দুস ভাই কোথায়? মাদ্রাসার কমিটি কোথায়? দেখতেও পাচ্ছি না। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি অনুগ্রহ করো, কৃপা করো। সমস্ত তারিফ তোমার, সমস্ত প্রশংসা তোমার, সমস্ত তারিফ তোমার, সমস্ত প্রশংসা তোমার মাওলা আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ তোমার, সমস্ত প্রশংসা তোমার মাওলা আলহামদুলিল্লাহ, মাওলা আলহামদুলিল্লাহ। বিশ্বভুবনের রিজিক দাতা, বিশ্ব জগতের পালন কর্তা, বিশ্বভুবনের রিজিক দাতা, বিশ্ব জগতের পালন কর্তা। তু है पलने वाला मौला अल्हम्दुलिल्लाह, मौला अल्हम्दुलिल्लाह। কি সুন্দর নামটি তোমার, সিফাটি তোমার অতি চমৎকার। কি সুন্দর নামটি তোমার, সিফাটি তোমার অতি চমৎকার। তু है रहम करने वाला मौला अल्हम्दुलिल्लाह, মাওলা আলহামদুলিল্লাহ। আরো এক ভাই ফেরে এখানেতে এলো, 1000 টাকা যেন তোর ঘরে দিল। আরো যেন ছোট ছেলে এখানে দিয়েছে পরিমাণ 100 টাকা তোর ঘরে দিছে। আপনার রোজের দাম তুমি কবুল করবে, অনায়াসে পুরুষেরা পার করে নেবে। আরো যেন এক ছেলে এখানেতে এসে কত টাকা তোর ঘরে দান করেছে। ব্রেন বুদ্ধি আল্লাহ তুমি ভালো করে দিও। ছোট্ট ছেলে আল্লাহ তুমি কোরআনের হাফেজ বানাইও। যে আশাতে যে নিয়তে করিতেছে দান, আশাকে পূরণ করো তুমি রহমান। আরো ফেরো 1 ভাই এখানেতে এলো, পরিমাণ 100 টাকা তোর ঘরে দিল। আরো যেন এক যুবক এখানেতে এসে 20 কিলো ধান আর 500 টাকা যেন দিছে। যুবকের দানে তুমি রাজি হয়ে যেও, ইসলামের খাদেম তুমি বানাইয়া দিও। ইমানেতে আমানেতে পাকা করে দিবে, খাঁটি ফেরো বান্দা তুমি বানাইয়া নেবে। শয়তানের কুমন্ত্র হতে বাঁচাইয়া নিও। 5 ওয়াক্তের নামাজ পড়ো, তৌফিক দারে দানিও। ওগো আল্লাহ দয়াময় দোয়া করি খাস, নেকির খাতে খোদা তুমি করে দিও পাস। আল্লাহুম্মা আল্লাহ আমিন আমিন ও আমিন। এখানেতে যত আছি বলি গো আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, দেরি করেন না, দেরি করেন না, রাত অনেক হয়ে গেছে। আরো এক ভাই ফেরে এখানেতে এলো, পরিমাণ 200 টাকা যেন দিল। আল্লাহ তাহার দানে রাজি হয়ে যেও, জীবনের ভুল তুমি ক্ষমা করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কথা বলতেছিলাম যে যে আলোচ্য বিষয়, যে আলোচনাগুলি যে সমস্ত ওলামায়ে কেরামেরা করে থাকেন, তিনারা কে আল্লাহ পাক যেভাবে সালাহিয়াত, যেভাবে ইলমিয়াত দিয়েছেন সেইভাবে বয়ান করে থাকেন। আমাকে আল্লাহ পাক যেভাবে বলালেন
আমি যতটুকু বললাম যে আয়াতগুলি একটি একটি করে পড়েছি, প্রতিটি আয়াতের সানি নজুল যদি বায়ান করা যেত, আলোচনা করা যেত, কত ঘন্টা সময় পেরিয়ে যেত টের পেতে না। ফলে আদায় হলে কিন্তু দেখা যায় সেসবগুলি আলোচনা করা যায় না। ফলে বলবো আমার পরবর্তী বক্তা মুকাররির যিনি আসবেন আলোচনা করবেন, তিনি সুন্দর সুষ্ঠু ঠান্ডা মন মস্তিষ্ক মেজাজে আলোচনা করবেন। আপনারাও সুন্দর সুন্দর উত্তম উত্তম উৎকৃষ্ট বেস্ট আর বেটার ডিসিপ্লিন বজায় রেখে আপনারা শুনবেন। আর উভয় পক্ষকে বলার পর শোনার পর আল্লাহ সাজায়ে খায়ের যাতে দান করে দেন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু ভালো করে বলুন আল্লাহুম্মা আমিন। এই আমিন বললে গুনাহ হবে নাকি ভাই? বিশ্ব নবী বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তোমার ইমাম বলে আমিন, মুসল্লি তোমরা আমিন বলো, ফেরেশতারাও আমিন বলে। ফলে আপনারা যদি যান না ওখানে সব সোজা হয়ে যায়। আরবে যাবেন তো সব সোজা হয়ে যায়। সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে যে কতক্ষণ দাঁড়িয়ে থাকছে রব্বানা লাকাল হামদ মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদ ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন ফারদ, যেন দোয়া পড়তে আছে পড়তে আছে পড়তে আছে। তারপরে ওই যে খুশু খুশু ওয়াস্তাঈনু বিস সবর ওয়াস সালাহ। অথচ কিছু মানুষ আছে তারা বলছে মসজিদে নববিয়ে যাব না, কাবাতে যাব না, ওদের পিছনে নামাজ হবে না। আল্লাহ তুমি ওরাকে হেদায়েত করো, আল্লাহ তুমি ওরাকে হেদায়েত করো। আল্লাহুম্মা আমিন। আমি আসলে বলতে চাইলাম কি বলুন তো, আজকার বক্তৃতার সারমর্মটাই হচ্ছে, আলোচনার সারমর্ম হচ্ছে কোরআন এবং হাদিস থেকে যা আলোচনা হবে সেই সুন্নাহর উপরে আমাদেরকে তার উপরে কায়েম ও দায়েম থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে রাখে জীবিত। ফলে আমরা একটুকুনো এদিক ওদিক হব না, কারণ আমাদের ঈমানকে নষ্ট করার জন্য অসংখ্য রাসূলুল্লাহ বলেছেন 70,000 ইহুদি দাজ্জালে পরিণত হবে তোমাদের ঈমানকে নষ্ট করার জন্য। এর জন্য তো আল্লাহ রাসূল বলেছেন যে এমন একটা পিরিয়ড, এমন একটা মোমেন্ট, এমন একটা সময় আসবে যে সময় তোমার ঈমান বাঁচানো মুশকিল হয়ে যাবে, অথচ আগুনের আঙ্গার হাতের তলায় নিয়ে থাকা সম্ভবপর হবে। ফলে চলে এসছেন, যেহেতু আমি আর লম্বা না করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আপনাদের, আমাদের, ওলামাদের, সারা পৃথিবীর মুসলিমাদের আল্লাহ যাতে করে হেফাজত করেন। জোরে বলুন আমিন। এই হেফাজতের মালিক আল্লাহ। ফলে একটু